কোনো একটা মানে পার্টিকুলার চ্যাপ্টার ধরে শুরু করছি না। আজকে আমার যেটা হচ্ছে কিছু ছোটখাটো সিম্পলিফিকেশন দেখাবো, যেটা তোমরা অনেকে হয়তো অনেক জায়গাতে দেখেছো বা অনেক কিছু হয়তো ইউটিউবের, আজকে যেহেতু ইউটিউবের মাধ্যমে, তো অনেকে হয়তো অনেক জায়গাতে দেখেছো বা জানো হয়তো এমন কিছু প্রবলেমও হয়তো কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো আমি মোটামুটি প্রতিটা টাইপের সিম্পলিফিকেশন, মোটামুটি কিছু সিম্পলিফিকেশন আছে যেগুলো খুব সহজে ছোটভাবে করা যায়, সেরকম কিছু অঙ্ক আগে তুলে নিয়েছি। তুলে নিয়ে আজকে আমি সেগুলো প্রথমে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তারপর আমি নেক্সট ক্লাস থেকে মানে পরের দিনের ক্লাস থেকে তোমরা কিন্তু একটা সিলেবাস বেস করে হবে। তো দ্যাট মিনস আমি বলতে চাইছি যে তোমার ধরো নাম্বার সিস্টেম ধরলাম কি একটা কোনো ভাষার অঙ্ক দিয়ে যে প্রবলেম গুলো থাকে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো সব আমি একটা একটা করে ধরবো, এবং প্রতিটার বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ অনেকে আছে যারা ইংলিশেও পরীক্ষা দেয়, অনেক মানে সেন্ট্রালের পরীক্ষাও অনেকে দেয়, সিটেট দেয়। তো সে কারণে সবকটা দুটো ল্যাঙ্গুয়েজে আমি দেখে দেবো যাতে তোমাদের কারোর কোনো রকম ভাবে প্রবলেম না হয়। ঠিক আছে, তো আজকে বেসিক্যালি আমি নর্মাল কিছু কিছু প্রবলেম দেখাবো, তার মধ্যে যেগুলো হতে পারে যে কিছু স্টুডেন্ট অলরেডি সেগুলো জানে বা সেগুলো অলরেডি তোমাদের কাছে কমন, সেটা হতে পারে। আমি বারবার বলে দিচ্ছি এই কারণে সেটা হতে পারে, কারণ তোমরা অনেক জায়গায় আজকের দিনে প্রচুর ভিডিও চারদিকে ছড়িয়ে বেড়ায়, তো যার ফলে তোমরা অনেক ভিডিও হয়তো দেখেছো। তো আমার ক্লাসে কিন্তু আজকে কোনো সিলেবাস বেস করে আজকের টপিক নাই। আজকের টপিকটা আমরা যেটা শিখবো বা যে টপিকটা আজকে আমি দেখাবো তোমাদেরকে, সেখানে মেন কাজ হচ্ছে জাস্ট কিছু সিম্পলিফিকেশনকে এক জায়গায় কালেক্ট করে করা। ঠিক আছে, কয়েকটা প্রবলেম কিছু কিছু টাইপের, আমি কিছু করব তোমরা কিছু করবে। তোমাদের হাতের কাছে দেখতে পাচ্ছ এখানে একটা টাইমার লাগানো আছে। তো আমি কোনো একটা প্রবলেম দিলে সেখানে তোমাকে একটা টাইম দিয়ে দেবো, 1 মিনিটের মধ্যে তুমি সেটার আনসার দেবে। ঠিক আছে, তো আনসার দেওয়ার সময় মাইক্রোফোন অন করবে, বলবে, সঙ্গে সঙ্গে মিউট করে দেবে। আমি যে বলছে তাকে আমি এখানে দেখতে পাচ্ছি, অতএব আমার কাছে প্রবলেম নেই, তোমাকে নামও বলতে হবে না, কিছু বলতে হবে না। জাস্ট যখন আমি কোনো একটা প্রবলেম দিলাম, দিয়ে যদি বলি যে দেখি এটা কে কে পারে, তো স্যার সঙ্গে সাউন্ডটা সঙ্গে খুবই কম আসছে, কিছু শুনতে পাচ্ছি না, এক্সকিউজ মি। যদি কারোর সাউন্ড কম থাকে তাহলে মিউট হয়ে যাও, দিয়ে মানে লেফট হয়ে যাও, দিয়ে আরেকবার জয়েন করো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যদি কারোর সাউন্ডের প্রবলেম হয় লেফট করো, দিয়ে আবার জয়েন করো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। বাকিরা ঠিকঠাক সাউন্ড পাচ্ছে, তাই হয়তো তোমার প্রবলেম হচ্ছে। তুমি একবার লেফট হয়ে যাও, দিয়ে জয়েন করো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এবার যেটা কথা বলছি আমি যে আহ, আমাদের যেটা তাহলে মেন টার্গেট হচ্ছে আজকে আজকে কিছু জাস্ট সিম্পলিফিকেশন দেখবো। ঠিক আছে, তারপর আমরা সিলেবাস বেস করে নেক্সট ক্লাস থেকে পুরো সিলেবাস ধরে হবে। ঠিক আছে, আমাদের মোটামুটি একটা টার্গেট থাকবে যে যাতে যত তাড়াতাড়ি সিলেবাসটাকে কমপ্লিট করতে পারি। এবার পিটি টেটের যে সিলেবাস আছে সেটা একদিন করে সপ্তাহে যেহেতু ম্যাথ ক্লাস হবে এবং সপ্তাহে একদিন করে ইংলিশ ক্লাস হবে, এই ব্যাচটা যেহেতু একদিন করে, আমাদের তিনখানা ব্যাচ চলছে আপাতত। তার মধ্যে একটা ব্যাচে দুদিন করে ক্লাস হয়, দুদিন ম্যাথ দুদিন ইংলিশ, আর একটাতে একদিন ম্যাথ একদিন ইংলিশ। তোমাদেরও এই ব্যাচে একটা একদিন ম্যাথ একদিন ইংলিশ হবে। ঠিক আছে, তো সেই হিসেবে মোটামুটি ম্যাক্সিমাম 6 মাস লাগতে পারে, তার বেশি লাগবে না। মোটামুটি 6 মান্থের মধ্যে হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, ততক্ষণে তুমিও অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে, অনেক স্টুডেন্ট মোটামুটি রেডি হয়ে যাবে তোমার নেক্সট পরীক্ষার জন্য। ঠিক আছে, মানে বাকি সমস্ত পরীক্ষার জন্য অ্যাটেন্ড করার জন্য। তো কারো কিছু বলার থাকলে একবার অন করে বলতে পারে, এমনি নর্মালি আমি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আমাদের ফার্স্ট প্রবলেম যেটা, এখন সাউন্ড ঠিক পাচ্ছ তো? যে বলছিলে যার সাউন্ডের প্রবলেম হচ্ছিল, এখন ঠিক আছে? চলো আমি ফার্স্ট প্রবলেমে চলে যাই। নর্মাল একটা প্রবলেম আগে তোমাদেরকে করতে বলবো, তারপর দেন আমি করব। ঠিক আছে, 1 মিনিট টাইম দিচ্ছি। নর্মাল একটা প্রবলেম আগে তোমরা করবে, তারপর আমি করব, কারণ কিছু কিছু প্রবলেম যেটা তোমরা অলরেডি জানো, যে প্রবলেমগুলো তোমরা হয়তো আগে করেছো বা যেগুলো একদমই নর্মাল লাইফে মাধ্যমিক পর্যন্ত অঙ্কের মধ্যেই থাকে। তো এরকম কিছু প্রবলেম যেহেতু আমি এখানে তুলছি, তাই প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে টাইম দেবো, একটু চেষ্টা করবে, দেন আমি সেটাকে বুঝিয়ে দেবো এবং শর্টকাট টেকনিক দেখিয়ে দেবো। চলো ফার্স্ট একটা সিম্পল প্রবলেম নিয়ে নিয়েছি, কয়েকটা নাম্বারে যোগ বিয়োগ দিয়ে সাজানো আছে। দিয়ে তোমাকে বলছে যে জিজ্ঞাসা চিহ্ন জায়গাটা আছে ওখানে কত হবে। 4368 প্লাস 2158 মাইনাস দিয়ে দিয়েছে, বলো। বি। বি আনসার হবে বলছে একজন। ডি বলছো? ডি? স্যার বি। ই। বি না ডি বলছো? কথাটা কেটে যাচ্ছে। স্যার ডি। ডি বলছে। ওকে, আর কেউ? আর কেউ বলতে পারবে? স্যার ডি। ডি ডি? স্যার। ঠিক আছে, আর 1 মিনিট আমি টাইম দিচ্ছি, যদি আর বাকিরা কেউ পারে। আর 1 মিনিট টাইম ডি দিচ্ছি। হবে দাদা, ডি। ডি স্যার, ডি। ডি। ডি একটা হচ্ছে।
ওকে, হ্যাঁ স্যার ডি তো হচ্ছে। কেউ যদি না পারো একদম তাতে কিছু ভাবার নেই, ঠিক আছে? হতে পারে তুমি সেই টাইমের মধ্যে নাও পারতে পারো, এমন তাতে কিছু যায় আসে না, তুমি শিখছো কিন্তু। একটা কথা মাথায় রাখবে, এখানে তুমি শিখতে এসছো। তো হতে পারে কিছু জন অ্যাডভান্স আছে, তারা পারতে পারে, তুমি না পারলে তাতে কিছু যায় আসে না। তারপরে তো আমি করাবো, দেন তুমি করবে, দেন দেখবে যে হয়তো ধীরে ধীরে তোমার টাইম কমে যাবে। অতএব ভয় পাবে না। এবং টাইমার লাগানো হয় এই কারণে যাতে তুমি একটা টাইমের মধ্যে ধীরে ধীরে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তোমার টাইমের সাথে সেট হয়ে যায় নিজে। ঠিক আছে, অনেকেই ডি বলেছে আনসার। আর কেউ বলবে? হ্যাঁ দাদা, ডি ডি। হ্যাঁ স্যার ডি। বেশ, মোটামুটি অনেকে আনসার দিয়েছে। চলো আমি এবার আলোচনা করছি, একটু ভালো করে দেখবে, ঠিক আছে? কিছু কিছু প্রবলেম থাকে যেটাকে আমাদের অঙ্ক না করেও আনসার দেওয়া যায়, ঠিক আছে? তার মধ্যে এটাও একটা প্রবলেম। কেন আমরা কিছু না করে এর আনসার দিতে পারি? ভালো করে মন দিয়ে শুনবে। আমরা যে অপশন দেখছি, সেই অপশনের আমাদের যে লাস্ট ডিজিট গুলো, এই অপশনে দেখছি প্রত্যেকটা লাস্ট ডিজিট আলাদা, ঠিক আছে? অপশনের যে লাস্ট ডিজিট মানে লাস্ট এককের যে অঙ্ক, আমরা জানি একক, দশক, শতক, হাজার, এগুলো জানি। তো যদি 1248 লেখা থাকে এর মধ্যে, এটা হচ্ছে এককের অঙ্ক, এটাকে দশকের অঙ্ক বলে, এটাকে শতকের অঙ্ক বলে, এটা হাজারের অঙ্ক বলে। এই যে এককের অঙ্ক যেটা আমরা বলি যে লাস্ট ডিজিট, তুমি যে অপশন গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা অপশনের লাস্ট ডিজিট কিন্তু আলাদা। যদি তুমি এরকম কোনো টাইপের প্রবলেম দেখতে পাও, সেখানে তোমার অঙ্ক করার দরকার হয় না, সেখানে কোনো প্রবলেম করার দরকার হয় না, পুরো ক্যালকুলেশন করব না, শুধুমাত্র আমরা লাস্ট ডিজিটটা চেক করব, তাতেই আমাদের আনসার হয়ে যাবে। কিভাবে? সেটা কিভাবে করতে পারো, এখানে তুমি দেখো লাস্ট ডিজিট কি কি আছে। প্রথম নাম্বারে লাস্ট ডিজিট 8, তারপরে নাম্বারে লাস্ট ডিজিট কত 8, তারপরে মাইনাস লাস্ট ডিজিট কত 6, যেটা জানা নেই সেটা এক্স ভাবো। এদিকে যেটা আছে লাস্ট ডিজিট 1 আর 2 আছে, তাহলে 1 + 2 কত? 8 + 8 - 6 এদিকে দাঁড়াচ্ছে -x, আর ওদিকে দাঁড়াচ্ছে 3। তো এটা 16, 16 থেকে 6 বাদ দিলে 10 হয়, এই দিকেটা 10 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত তুমি বুঝে গেলে এদিকে 10 দাঁড়িয়েছে। 10 - x = 3 পাচ্ছ, যেখান থেকে আমরা জানি যে -x যদি থাকে, আমার তো টার্গেট x বের করা, তো এটাকে যদি ওদিকে পাঠিয়ে দেই এই 3, তাহলে কি দাঁড়াবে বলো? 10, এই 3কে এদিকে পাঠাও, তাহলে 10 - 3 হবে, -x কে ওদিকে পাঠাও, সমান হচ্ছে এত। অতএব তুমি x এর যে মান পাবে, মানে লাস্ট ডিজিটটা আমরা বের করতে চাইছিলাম, সেটা লাস্ট ডিজিটটা 7 হবে। আমি এত কিছু করব না, একটু নর্মালি করছি, ভালো করে মন দিয়ে শুনবে। আমি এত কিছু করব না, জাস্ট কি করতে চাইছি বলো? 8 আর 8 যোগ করলাম 16 হলো, এদিকে 16 দাঁড়ালো, এদিকে 3 দাঁড়ালো। বিয়োগের কাজটা আগে করছি না, ভালো করে বুঝবে। এদিকে যোগ করলাম 16, এদিকে দাঁড়ালো 3, ঠিক আছে? এদিকে +3, এদিকে +16, এই দাঁড়িয়েছে আপাতত। তাহলে এদিকে আমার +16 দাঁড়িয়েছে, এদিকে +3 দাঁড়িয়েছে, সমান চিহ্নের দুদিকের কাজ করছি। ওকে, এবার আমি কি বলতে চাইছি ভালো করে বুঝবে, যে যখন এটা 16 বেরিয়েছে, তারপরে যখন মাইনাস করবে, -6 হচ্ছে, তাহলে -6 মানে এদিকে দাঁড়াচ্ছে 10, এদিকে দাঁড়াচ্ছে 3। এই পর্যন্ত ঠিক আছে। এবার আমাদের যে যে জায়গাটা বের করতে বলছে, সেটা মাইনাস অফ এই জায়গাটা বলেছে। এবার তুমি যে অপশন গুলো দেখছো, সেই অপশনের মধ্যে বলো কার এককের অঙ্কে, যে নাম্বারটা আছে, এককের অঙ্কে যে নাম্বার গুলো আছে, তার মধ্যে কোনটার এককের অঙ্ক এখানে বসালে আমাদের আনসার হয়ে যাবে। এখানে তুমি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছ এটা 10, 10 থেকে তুমি কত বাদ দেবে যাতে 3 হয়? আমার কোশ্চেনটা হবে এরকম টাইপের। আমরা এইটুকু জায়গায় দেখলাম 8 আর 16, 16 থেকে 6 বাদ দিলে 10। এবার আমার টার্গেট হবে 10 থেকে কত বাদ দেবো যাতে 3 হবে। এইভাবে শুধু দেখবো, আর বাকি কিছু না, পুরো অঙ্ক করব না, খাতায় লিখবো না, আমি ডিরেক্ট এদিকের এই জিনিস আছে বলবো 8 আর 16, 16 থেকে 6 বাদ মানে 10, 10 থেকে কত বাদ দেবো যাতে 1 আর 2 যোগ করলে এদিকে 3 হচ্ছে, তাহলে 10 থেকে কত বাদ দেবো যাতে 3 হয়, 10 থেকে কত বাদ দেবো 3 হয়। এবার একটা স্টুডেন্ট যদি সেই বাদ দেওয়াটা বুঝতে না পারে, তখন সে কি করবে? সে এক্স ধরে নেবে। ও যদি সেই বাদ দেওয়াটা বুঝতে না পারে, তখন সে এক্স ধরে নেবে, দিয়ে বলবে 10 সমান 3 + x, দিয়ে সেখান থেকে বলবে তাহলে x সমান হবে 10 - 3, দিয়ে 7 বলবে। আমরা কিন্তু পুরো নাম্বার বের করলাম না, শুধুমাত্র এককের অঙ্ক ক্যালকুলেট করলাম। ঠিক আছে, তাহলে এটা তখনই করবে, আমি বারবার বলছি, এই অঙ্ক কিন্তু তুমি তখনই করবে যখন যে অপশন গুলো দেওয়া থাকবে, সেই অপশন গুলোর যদি প্রত্যেকের এককের অঙ্ক আলাদা থাকে। এখন তুমি বলবে স্যার যদি এককের অঙ্ক আলাদা না থাকে
এমন যদি প্রবলেম থাকে যে এককের অঙ্ক সমান হয়েছে, সে সম্বন্ধে আমরা আরো ডিটেলসে যখন আমরা সিম্পলিফিকেশন পড়বো, টপিকটা যখন পড়বো, তখন এর সম্বন্ধে আরো ডিটেলসে পড়বো, কি করে সহজে করা যায় সেগুলো দেখবো। আজকে আমি প্রথমেই বলেছি যে আজকে যে ক্যালকুলেশন গুলো দেখাবো, কিছু কিছু বিশেষ টাইপের অঙ্ক দেখাবো আজকে। আজকে তোমাদেরকে আমি যা দেখাতে চাইছি সেখানে কিছু বিশেষ টাইপের অঙ্ক দেখাবো, ঠিক আছে? তো যে কারণে এটা যদি সবাই বুঝে গেছো, একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। যদি কারোর ডাউট থাকে তাহলে কোশ্চেন করতে পারো, যদি কারোর ডাউট থাকে কোশ্চেন করতে পারো। যদি বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। মাইক্রোফোন অন করতে হবে না, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করলেই হয়ে যাবে। যদি সবাই বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। যদি কারোর কোশ্চেন থাকে, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, নির্দ্বিধায় একদম ফ্রিলি তুমি বলতে পারো। আমাদের ক্লাসে তুমি সবসময় ফ্রিলি কথা বলতে পারো। তোমার যেটুকু প্রবলেম তাতে তুমি একটু ভাববে না অন্য কে কি ভাববে, এই জিনিসটা যেন কারোর মধ্যে না থাকে। একদম সিম্পল একটা প্রবলেম প্রথমে দেখালাম, যে আশা করি বুঝেছি। এবারে একটু ডিফিকাল্ট প্রবলেমে চলে যাচ্ছি, তো প্রথমে আমি চেষ্টা করছি, যদি কেউ পারে 1 মিনিট টাইম দিচ্ছি, যদি কেউ পারে চেষ্টা করো কোশ্চেনটা খাতায় লেখো, দরকার পড়লে 2 মিনিট দেবো, আগে একটু চেষ্টা করবো। তারপর আমি শর্টকাট টেকনিক দেখাবো, এবং এখানে আমি দেখাবো যে এরকম টাইপের প্রবলেম তুমি কিভাবে সলভ করবে। এরপরে আরো একটা প্রবলেম দেবো, তোমার যাতে শেখা হয়ে গেছে সেটা ভেরিফিকেশনের জন্য। এরকম টাইপের আর একটা প্রবলেম দেবো, যাতে তুমি যে শিখেছো ঠিকঠাক সেটা ভেরিফিকেশনের জন্য। প্রথমত তোমরা কোশ্চেনটাকে খাতায় তুলে নিয়ে এটা আনসার করার চেষ্টা করো। আমি 2 মিনিট টাইম দেবো। 1+1 ডিভিশন, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। 1+1 ডিভিশন, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। 1+1 ডিভিশন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। 1+1 ডিভিশন বাই 2 দেওয়া আছে, মানে ডিভিশন 2 লেখা আছে। আরো 1 মিনিট আমি টাইম দেবো, যদি কেউ পারে। আমি বলছি না পারতে হবে, যদি কেউ পারে। 1+1 ডিভিশন, 1+1 ডিভিশন, 13 দাদা সি। 13/8 বলছে একজন। সি স্যার সি। সি বলছে 13/8। হ্যাঁ স্যার 13/8টাই হচ্ছে। হ্যাঁ স্যার সি। আর কেউ চেষ্টা করো 24 সেকেন্ডের মধ্যে, দেন আমি করব। যারা পারোনি আবারও বলছি, কিছু যায় আসে না, তোমরা শিখতে এসছো। অনেকে অ্যাডভান্স আছো তাই হয়তো অনেকে পারছো। আমি যখন নেক্সট দিন থেকে ক্লাস করবো তখন কিন্তু একটা একটা টপিক আগে বুঝিয়ে দেবো, তার উপর অঙ্ক দেবো। এগুলো জাস্ট সিম্পলিফিকেশন, ছোটবেলা করেছো তাই একবার মনে করানোর চেষ্টা করছি। এগুলো তো তোমার এখন জাস্ট শর্টকাট টেকনিক শিখবে, কিন্তু ছোটবেলা যে লেন্দি টেকনিকে শিখেছো সেটা আমি জাস্ট তোমরা পারো কিনা একবার দেখে নাও। চলো আমি করছি, ভালো করে মন দিয়ে শুনবে। যারা পারোনি নো প্রবলেম, ভালো করে মন দিয়ে শুনবে। আমি এরকম টাইপের যখনই প্রবলেম দেখবো, অ্যাকচুয়ালি না এই প্রবলেমকে তুমি এইভাবেও পরীক্ষায় দেখতে পারো। 1+1/1+1/1+1/1+1/2 পরীক্ষায় এই যে কোশ্চেনটা আমি লিখেছি না, এটাকে এইভাবেও তোমাকে ভয় দেখানোর জন্য এইভাবেও কোশ্চেনটা দিতে পারে, দিয়ে বলবে এটার ক্যালকুলেশন কত হবে। ঠিক আছে, কোশ্চেনটা আমি যেটা দিয়েছি 1+1/1+1/1+ এত, যেটা আমি এখন লিখে দেখালাম, এই জিনিস আর এই জিনিস সেম। দেখো ভালো করে লক্ষ্য করো, একই জিনিস। তোমাকে পরীক্ষায় অনেক সময় ভয় দেখানোর জন্য এটা দিতে পারে, জাস্ট ভয় দেখানোর জন্য। ঠিক আছে, আর এরকম তাও অনেকে ভয় পায় না, এটাতে একটু বেশি ভয় পেয়ে যায়। এই যা পার্থক্য, আর কিছু না। তো এখন কথা হচ্ছে যে এরকম টাইপের অঙ্ক আমরা করবো কিভাবে। এটা আর এটা তো সেম ব্যাপার। তো এই অঙ্ক যদি আমাকে পরীক্ষায় দেয় তাহলে আমরা করবো কিভাবে। প্রথম কথা আমরা এখানে দেখবো যে কতগুলো প্লাস আছে, 1+1+ করে আছে। তো স্টার্টিং দুটো জিনিস খেয়াল করতে হবে, দুটো পয়েন্ট খাতায় নোট করে রাখবে। দুটো জিনিস আমাকে খেয়াল করতে হবে, কি যে প্রবলেমটা আছে সেটা 1+ সামথিং এরকম আকারে স্টার্ট হচ্ছে। স্টার্টিংটা 1+ দিয়ে আছে, এবং প্রতিটা জায়গায় 1+1+1+1/সামথিং 1+1/সামথিং এরকম টাইপের। তো এই টাইপের অঙ্ক যদি থাকে, যদি কোনো প্রবলেম থাকে,
আমাদের যেটা টার্গেট হবে সেটা দেখবো কতগুলো প্লাস সাইন আছে, কতগুলো প্লাস সাইন আছে। বলো তো কতগুলো প্লাস সাইন আছে? পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছ, 1 প্লাস একটা, 1 প্লাস একটা, 1 প্লাস একটা, 1 প্লাস একটা, টোটাল 4টে প্লাস সাইন আছে। ঠিক আছে, এইটা যদি কেউ সিঁড়িতে লিখতো, মানে যেভাবে আমি প্রথমে লিখেছিলাম 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই, এই করে 1 প্লাস 1 বাই 2 লিখতো। একদম লাস্ট লাস্ট যেটা 1 বাই 2, এটাই হচ্ছে লাস্ট, একদম লাস্টে চলে যাবে। লাস্ট কি আছে? 1 ডিভিশন 2, দ্যাট মিনস 1 বাই 2 আছে। এবার এই অঙ্ক দিয়েছে, আমরা করব কিভাবে দেখে নিয়েছি কি, 4খানা প্লাস আছে। কটা প্লাস আছে? 4টে প্লাস আছে। আমরা প্রথমে 4টে প্লাসের জন্য 4টে ঘর বানিয়ে নেবো, 4টে দাগ করে নেবো, জাস্ট 4টে দাগ করে নেবো। এবার কি করব, 4টে দাগ করে নিলাম। এবার আমরা কি করব, আমার কাজ হবে এই যে 1-এর 2 আছে, একটা 1 আর 2, 1-এর 2 কে লিখলাম 1 আর 2, একটা প্রথমে লিখলাম তারপর 2 লিখলাম। এবার কি করছি মন দিয়ে শুনবে, 1 2 লিখেছি। এবার বলছি কি, আমরা এই যে 4টে ঘর ফাঁকা রেখেছি, এই ঘরগুলোতে ফিল আপ করবো। কিভাবে ফিল আপ করবো বলছে, পরপর মানে আগের যে দুখানা নাম্বার থাকবে সবসময় যোগ করে করে যোগ করে করে এই ঘর ফিল আপ করবো। মানে 1 আর 2 যোগ করলে কত হবে? 3। এবার যখন আমি এই ঘর ফিল আপ করতে যাব, তখন তার ঠিক আগের দুখানা নাম্বার যোগ করব। তাহলে এই দুখানা যদি আমি যোগ করতে যাই, এটা কত হবে? 5। এবার তারপরে যদি আমি এই ঘর ফিল আপ করতে যাই, তাহলে কত দাঁড়াবে? এই দুটোকে যোগ করব। এই দুটোকে যোগ করলে কত দাঁড়াবে? 8। তারপরে যদি আমি ফিল আপ করতে যাই তখন কি দাঁড়াবে? তারপরের ঘর যদি ফিল আপ করতে যাই তখন কত দাঁড়াবে? এই দুটোকে যোগ করব। এই দুটোকে যদি যোগ করি তাহলে সেটা কত দাঁড়াবে? 13 দাঁড়াবে। এই পর্যন্ত আগে সবাই বুঝলে কিনা একবার কনফার্ম করো, একবার হাতের সাইন ব্যবহার করে সবাই কনফার্ম করো এই পর্যন্ত সবাই বুঝতে পারলে কিনা। তো ফার্স্ট 1 2টা কিভাবে আসলো? 1-এর 2 যেটা একদম লাস্ট, যে 1-এর 2 আছে একদম লাস্ট, 1 প্লাস একদম লাস্ট 1-এর 2 আছে না, ওই 1-এর 2 এর 1 আর 2 লিখে ফেলেছে। ঠিক আছে, একদম লাস্ট যে 1-এর 2টা দেখতে পাচ্ছ, ওই 1-এর 2 থেকে 1 আর 2টা প্রথমে লিখে ফেলেছি। তারপর আমরা কি করছি, দুটো 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 করে যোগ করে 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 লিখেছি। সবাই বুঝলে কিনা একবার কনফার্ম করো আগে। যে কথাটা আমি বললাম সেটা সবাই বুঝতে পেরেছো, একবার কনফার্ম করো। স্যার আরেকবার বলুন। হ্যাঁ, আমি আরেকবার রিপিট করছি, মন দিয়ে শোনো যে বুঝতে পারোনি। আমি এখানে যে কাজটা করলাম, প্রথমে তোমাকে কি বললাম, কতগুলো প্লাস আছে দেখে নাও। তুমি দেখলে যে স্যার 4খানা প্লাস আছে, তো আমি বললাম তাহলে তুমি কাজ করো, 4টে ঘর বানিয়ে নিও। বেশ, এবার কি বললাম, একদম লাস্ট লাস্ট প্লাসের পরে, মানে 1 প্লাসের পরে যে লাস্ট যে সংখ্যাটা আছে সেটা মানে কত, 1 ভাগ মানে 1 ডিভিশন সাইন 2 দিয়েছে, দ্যাট মিনস এইটা বোঝো। এই যে জিনিসটা বুঝেছো, সেখানে তুমি উপরে কত আছে 1, নিচে কত আছে 2, তুমি এইটা সামনে লিখে নেবে। এই পর্যন্ত বুঝলে পৌলমী? হ্যাঁ স্যার। এবার শোন, এবার আমি বলছি তারপরে, মিউট করে দাও। এবার বলছি তারপরে যে ঘরগুলো যেগুলো আমি টেনেছি, সেই ঘরগুলো যদি ফিল আপ করতে যাই তাহলে আমরা ফিল আপটা করবো কিভাবে? এই ঘরগুলো যদি আমি ফিল আপ করতে যাই তাহলে ফিল আপটা করবো কিভাবে? বলছি আগের দুখানা নাম্বারে যোগ করে এখানে বসাও। 1 আর 2 যোগ করলে কত দাঁড়াচ্ছে তোমার? 1 আর 2 যোগ করলে তোমার দাঁড়াচ্ছে 3। তাহলে তুমি প্রথমে এখানে বসিয়ে দিলে কত? 3 বসিয়ে দিলে। এবার যখন পরের ঘরটা ফিল আপ করতে যাবে, তার ঠিক মানে ঠিক আগে যে দুখানা নাম্বার আছে তাদের মধ্যে যোগ করবে, দিয়ে বসাবে। 3 আর 2 যোগ করলে কত হবে? 3 আর 2 যদি যোগ করো কত হচ্ছে? 3 আর 2 যোগ করলে বলো 5 হচ্ছে। তাহলে এটা তুমি 5 লিখলে। এবার যদি তারপরেরটা ফিল আপ করতে যাও কি করবে? আগের দুখানা, তো আগের দুখানা যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। তারপরেরটা যদি ফিল আপ করতে যাও কি হবে? আবার আগের দুটো যোগ করবে, দিলে কত দাঁড়াবে? 13। এবার বলো তো বুঝতে পারলে কিনা? হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়ে গেছে সবার? এই যে জিনিসটা দাঁড়ালো, তাহলে এই এই রেজাল্টটা আমাদের দাঁড়িয়ে গেল কি, তাহলে আপাতত এই পেয়ে গেছি। এবার দেখো মজার বিষয়টা কি হচ্ছে, এবার দেখবে ভালো করে বোঝার চেষ্টা করবে। তুমি পাচ্ছ একদম লাস্টে কি পেয়েছো? একটা পেয়েছো 8, আর একটা কি পেয়েছো? 13 পেয়েছো। 8 আর 13 পেয়েছো। ঠিক আছে, ওরা আনসার বলেছিল, দেখো আমি কিন্তু কোশ্চেন যে নিয়েছি না, সেখানে অপশনে 8/13ও দিয়েছি, 13/8 দিয়েছি। দুটোতে না অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে, এই দুটোতে অনেক স্টুডেন্ট কিন্তু গুলিয়ে ফেলে। ঠিক আছে, তুমিও হয়তো প্রথমে অঙ্কটা করতে গেলে সেখানে কিন্তু তুমিও কিন্তু সেই একই মিস্টেক করতে পারো, সেই একই মিস্টেক কিন্তু তুমিও কিন্তু প্রথমে করতে পারো। ওকে,
তো এবার যে কথাটা হচ্ছে যে আমাদের কি রেজাল্ট দাঁড়াবে, আমাদের 13/8 হবে নাকি 8/13 হবে। ভালো করে মন দিয়ে শুনবে, আমরা যে রেজাল্ট গুলো পেলাম তার একদম শেষ এইরকম ভাবে লিখবো, মানে লাস্টে যেটা লিখেছি সেটা উপরে লিখবো, আর এখানে যেটা আছে সেটা নিচে লিখবো, যে কারণে আমাদের আনসার দাঁড়াবে 13/8। পরপর সিরিয়ালি করে গেলাম, সিরিয়ালি করে যাওয়ার পর লাস্ট বাই তার আগেরটা, মানে 13/8 হবে আমাদের আনসার। আমি এবার অঙ্কটার দিকে তাকাচ্ছি, পরীক্ষায় কিভাবে করব দেখো। পরীক্ষায় কিভাবে দেখবো, গেলাম পরীক্ষা হলে, দেখলাম কতগুলো প্লাস সাইন আছে। আমি আবারও বলছি, প্রথমে কিন্তু 1+, এই স্টার্টিংটা মাথায় রাখবে, স্টার্টিং এ যেন 1+ থাকে। এইটা যদি স্টার্টিং এ 1+ না থাকে, 1 ভাগ থাকে, তখন আবার প্রবলেমটা একটু চেঞ্জ হবে। আমি পরে তোমাকে প্রবলেম দেবো করতে। অতএব এই জন্য আগে বলছি, ভালো করে মন দিয়ে শুনবে, স্টার্টিংটা কি আছে দেখবে। স্টার্টিং আছে 1+, রাইট? যখনই দেখে নিয়েছো 1+, এবার দেখে নাও কটা প্লাস আছে। দেখে নিলে 4টে প্লাস, সঙ্গে সঙ্গে 4টে ঘর টেনে নেবে। অনেকে না টেনেও করে, আবার তুমি যখন প্রথম করছো তখন টেনে নেবে। এবার একদম লাস্ট যে 1+ এর পরে যে সংখ্যাটা আছে 1/2 মানে 1/2, সেই 1 আর 2-কে আমি লিখে ফেলতে বলছি পরপর। এবার তাদের যোগ করে এখানে বসাও, তাদের যোগ করে আগে বসাও, তাদের যোগ করে এখানে বসাও, তাদের যোগ করে এখানে বসাও। একদম আনসার কি হবে, একদম লাস্ট বাই তার আগেরটা, 13/8 হয়ে যাচ্ছে তোমার আনসার। সবাই বুঝলে কিনা একবার কনফার্ম করে দাও হাতের সাইন ব্যবহার করে। সবাই বুঝলে কিনা একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। হাতের সাইনটা স্যার কোনখানে আছে ওটা দেখতে পাচ্ছি না। তুমি তোমার স্ক্রিনের উপর ক্লিক করো, স্ক্রিনের উপর ক্লিক করলে দেখবে নিচে একটা হাতের সাইন দেওয়া আছে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। বলছি যে মানে স্টার্টিং এ প্লাস আছে তাহলেই এই নিয়মটা হবে, তাই তো? হ্যাঁ, মানে যদি ধরুন একমাত্র। স্টার্টিং এ ধরুন ভাগ আছে, বাদ বাকিগুলো তো সব প্লাস আছে, তাহলেও আলাদা নিয়ম? না, একই হবে, অল্প একটু চেঞ্জ হবে, ও আমি সেটাও আচ্ছা বলে দেবো। আচ্ছা, আমি সেটাও মানে বলে দেবো। প্রথমে যদি প্লাস থাকে তাহলে এই নিয়মই হবে। তাহলে নর্মালি তুমি এইটা করে ফেলবে, ঠিক আছে? এবার যদি প্রথমে ভাগ থাকে, অল্প একটু চেঞ্জ হবে, সেটা আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, শুধু প্লাস না 1+ থাকলে? 1+ আর কি, শুধু প্লাস তো থাকবে না, কিছু নাম্বার একটা যোগ করতে হবে। 1+, প্রথমে আমাদের 1+ থাকবে, এটা কিন্তু শুধুমাত্র 1 এর জন্য অঙ্ক। আর এইরকম টাইপের অঙ্ক কিন্তু বেশিরভাগ পরীক্ষা একটা তুলে দেয়, ঠিক আছে? তো এই সিঁড়ি ভাঙা অঙ্ক যেটাকে বলে, আরো অনেক আছে, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে এরকম থাকে। তো সেগুলো আমরা তো যখন পড়বো, একটা সিম্পলিফিকেশন, মিউট করে দাও, মিউট করে দাও। সিম্পলিফিকেশন যখন পড়বো তখন তো আরো ডিটেলস ভাবে আমরা শিখবো, সেটা নিয়ে নো প্রবলেম, আমরা এরপরে তো আরো ডিটেলস ভাবে জানবো। কিন্তু এই মুহূর্তে আমি যেটুকু শেখাতে চাইছি সেই কথাটা বলতে। মিউট করো। হ্যাঁ বলো। মিউট করো। হ্যাঁ বলো। বললাম যদি অন্য সংখ্যা থাকে তাহলে কি এই নিয়মে হবে? আমি বললাম কি, আমি আগেই বলে দিলাম মিউট করে দাও, আগে মিউট করো, আগে মিউট করো, আগে মিউট করো, আগে মিউট। হ্যাঁ, এবার মন দিয়ে শোনো, আমি বলছি যখন তোমাদেরকে সিম্পলিফিকেশন শেখাবো, অনেকটা একই রকম টাইপ করে আমি তোমাদেরকে বাকি প্রবলেম গুলোও দেখাবো, মানে 2+ থাকলে, 3+ থাকলে তারও নিয়ম শিখিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু বললাম পার্টিকুলার কিছু, আজকের ক্লাসে পার্টিকুলার কিছু প্রবলেম, কিছু টাইপ দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তারপর আমি যখন তোমাকে সিম্পলিফিকেশন আমি পড়াবো, তখন সেখানেও শর্টকাট টেকনিক সব কিভাবে কি হচ্ছে সেগুলো দেখাবো। এবং প্রতিটা টপিক, ল্যাঙ্গুয়েজের অঙ্ক, যারা অলরেডি ফেব্রুয়ারি থেকে ক্লাস করছে তারা তো অলরেডি জানেই, এখানে কিছুজন আছে তারা জানেই অলরেডি যে প্রতিটা টপিক কিন্তু আমি শর্টকাট দেখাবো। এবার যাতে তুমি মনে রাখতে পারো, সেটা আমার মেন টার্গেট হবে। অনেকে কি হচ্ছে, অনেক শর্টকাট টেকনিক হয়ে গেলে মনে রাখতে পারে না, সেটা যাতে না হয় সেটাও খেয়াল করার দায়িত্ব আমার। এই কারণে আমি তোমাকে জাস্ট প্রথমে কিছু কিছু একদম সিম্পল প্রবলেম দেখাচ্ছি। বোঝাতে পারলাম? হ্যাঁ ঠিক আছে। বলো কি বলছো। 13 হলো, 8/13 হলো না কেন? আসছি, সেটা আমি দেখে দিচ্ছি। যদি এইটা কোনো স্টুডেন্ট নর্মাল ভাবে করতো, দেখো এইটা যদি কোনো স্টুডেন্ট নর্মাল ভাবে করতো তাহলে কি হতো দেখো, আমি দেখাচ্ছি। ও কি করতো, প্রথমে 1+ লিখতো। যদি নর্মাল ভাবেও করো, তাতে যদি তুমি টাইম বাঁচাতে দাও, তাহলে আমি তোমাকে কিভাবে শেখাচ্ছি দেখো, ভালো করে মন দিয়ে শুনবে। কিন্তু তোমাকে আমি একটা জিনিস শেখাচ্ছি আগে, একের সাথে কোনো একটা ভগ্নাংশ যোগ বিয়োগ করতে গেলে তুমি কিভাবে যোগ বিয়োগ করবে। অনেকে হয়তো যে আমি টেকনিকটা করলাম সেই টেকনিক হয়তো বুঝতেই পারলো না ব্যাপারটা কি হলো, সে কারণে আমি নর্মাল টেকনিকে আগে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে মন দিয়ে শুনবে। তোমার প্রথম কাজ হচ্ছে, তোমরা ছোট থেকে জানো বদমাস কথাটা বিখ্যাত, এই বদমাস কথাটা এটা তোমরা ছোট থেকেই ব্যবহার করে এসছো, যেখানে এই বি ফর কি বোঝায়, ব্যাকেট, ব্যাকেট অফ ডিভিশন। আগে ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন।
মানে যে ব্র্যাকেটের কাজ করবে, ডিভিশন মানে ভাগের কাজ করবে, তারপর গুণের কাজ করবে, তারপর যোগের কাজ করবে, তারপর বিয়োগের কাজ করবে, এরকম ছোট থেকে পড়েছো। আমি তোমাকে আগে যেটা শেখাতে চাইছি, যদি কোনো একটা একের সাথে যদি তোমাকে কোনো একটা ভগ্নাংশ যোগ করতে দেওয়া হয়, তাহলে তুমি সেটা কি করবে? এই ভগ্নাংশ যোগ করার সময় ওই ছোটবেলার মতো 3-এর সাথে এটা গুণ দিয়ে করার দরকার নেই। তুমি যখনই 1-এর সাথে কোনো 1-এর 3, 1-এর 4, 2-এর 3, 3-এর 5 এরকম যে কোনো ভগ্নাংশ, উপরেও বড় নিচে ছোট এরকমও হতে পারে, যদি যোগ করতে যাও সবসময় মাথায় রাখবে নিচে যেটা থাকে এটা নিচে হবে। এবার যদি তুমি এখানে প্লাস করতে চাও, তাহলে এই দুটো যোগ করে উপরে বসাবে। যদি তুমি এখানে প্লাস করতে চাও তাহলে এই দুটো যোগ করে উপরে বসাবে। তুমি বলবে স্যার আমি যদি 1 মাইনাস 1-এর 3 করতে চাই তাহলে কি দাঁড়াবে? তখন নিচে 3ই হবে। যেহেতু এখানে বিয়োগ আছে তাই এর দুজনের মধ্যে বিয়োগ করে উপরে বসাবে। তার মানে তোমার এটা দাঁড়াবে 2-এর 3, এটা দাঁড়াবে 4-এর 3। বুঝতে পেরেছো এই পর্যন্ত? এই পর্যন্ত আশা করি সবাই বুঝেছো। আমি আর কনফার্ম করতে বলছি না, তো ভালো করে শোনো, কথাটা ভালো করে শোনো। তাহলে আমি যেটা বললাম যে একের সাথে যদি কোনো ভগ্নাংশ, ধরো আমি বললাম 1 প্লাস 2/3 করো, কত হবে? যদি আমি বলি 1 প্লাস 2/3 করতে, তাহলে কত হবে? 5-3 লিখে দেবো, এই দুটো জাস্ট যোগ করে উপরে বসিয়ে দেবো। ঠিক আছে? তাহলে যখন এবার যদি কেউ মুখে মুখে করতে বলে যে এই তুই 1 মাইনাস 4/5 কত, তোমাকে কেউ মুখে করতে বললো, পেনে হাতে পেন নিতে না বললো, বলছো 1 মাইনাস 4/5 কত, তুমি তখন কিন্তু স্যার 9/5 এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো, তখন যদি তোমাকে বলে 1 মাইনাস 4/5 করতে, মানে 1 মাইনাস 4/5 করতে, তখন কিন্তু তুমি মাইনাস কথাটা শোনার সাথে সাথেই তুমি জানো নিচে তো 5 হবেই, আর 4 আর 5 আছে, তো ওদের মধ্যে পার্থক্যটা উপরে হবে। মাইনাস মানেই ওদের পার্থক্যটা উপরে লিখবে, এটা যদি প্লাস বলি তাহলে ওদের যোগফলটা উপরে লিখবে। তখন না তোমার এটা হ্যাবিট হয়ে যাবে। দেন তোমার কিন্তু আর বারবার ওই হাতে মানে খাতায় করে লিখে এগুলো আর করার দরকার হবে না। আশা করি আমি বোঝাতে পারলাম। এবার ওর যেমন আমার ফার্স্ট কাজ কি হবে, এখানে তোমরা ছোট থেকে পড়েছো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ হয়। আমরা এখানে যখন অঙ্কটা করব প্রথমে সেইভাবেই করে যাব। তো আগে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিই। তাহলে এটা মুখে মুখে করা যায়, কিন্তু আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ক্যালকুলেশনটা আছে সেটা কি আছে? 1 প্লাস 1/2 আছে, 1 প্লাস 1/2 আছে। তাহলে 1 প্লাস 1/2 মানে এখনই শিখে দিয়েছি, কত হবে? 3/2। 3/2 একদম জেনে গেছো এখনই। এবার ভালো করে বুঝবে যে তোমার ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশনটা 3/2 বেরিয়েছে। ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশনটা 3/2 বেরিয়েছে। তার আগে কি আছে? আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে যাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া আছে 1 প্লাস 1 ভাগের সাইন দেওয়া আছে, দিয়ে 3/2 দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে। ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশনটা 3/2 করেছে। কি জানো, যদি কোনো কিছু ভাগ থাকে, আমরা গুণ করতে গেলে ওই ভাগের যে জিনিসটা থাকে সেটা উল্টে যায়, তো ছোট থেকে তাই জানো তো, যে যদি এখানে ভাগ থাকে, আমরা ভাগ 3/2 করতে যাচ্ছি, তাহলে এটা যখন গুণ মানে ভাগকে যদি আমি গুণে কনভার্ট করতে চাই, তাহলে 3/2 আমরা কি ভাবতে পারি? 2/3। অতএব এই যে 1 ভাগ, বা কেউ যদি এমন ভাবে 1 নিচে 3/2, তাহলে এইটা কি হয়ে যায়? উপরে উঠে গিয়ে 2/3 হয়ে যায়। তো সোজা কথায় আমি বলতে চাইছি, যখনই তুমি কোনো প্রবলেমে দেখবে 1 ভাগ 3/2 দিয়েছে, দ্যাট মিনস ভাগ আছে মানে এখানে যেটা আছে সেটা উল্টে যাবে। ভাগ আছে মানে উল্টে যাবে। তোমাকে যদি আমি 4 ডিভিশন 5 দিই, যদি আমি 4 ডিভিশন মানে 4 ভাগের সাইন দিলাম, 5 দিলাম, এটা মানে তুমি কি বুঝবে গো? কে বলবে? 4/5 5/4 না, এই যে ভুলটা করলে 5/4 না, কিন্তু আমি বলছি 4/5। যখনই ভাগকে গুণে কনভার্ট করবো, 5টা উল্টে গিয়ে 1-এর 5 হয়ে যাবে, তো যে কারণে 4/5 আছে। ঠিক আছে? অতএব তুমি এখান থেকে পরিষ্কার ভাবে বুঝতে পারলে এই জায়গাটার ক্যালকুলেশন যেটা করলাম সেখানে কি দাঁড়ালো গো? এইটা যেটা করলাম, এটা তাহলে 3/2টা 1 ভাগ 3/2 আছে, তার মানে উল্টে গিয়ে এটা কত দাঁড়াবে? 2/3 দাঁড়ালো। তার মানে আমার এই জায়গাটার ক্যালকুলেশন দাঁড়ালো 4/3। 2/3। এইটা 2/3। তাহলে এটা যদি 2/3 হয়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে কি পেলাম আমরা? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা তাহলে কি পেলাম? 1 প্লাস 2/3। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তার মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা পেলাম 1 প্লাস 2/3। এইটা পেয়েছি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমার ক্যালকুলেশনটা হয়ে গেল। যে ভেঙে ভেঙে দেখতে চাইছিলে আর কি, তাকে দেখাচ্ছি আমি। 1 প্লাস 2/3 পেয়ে গেলে তুমি। এবার বলো তো 1 প্লাস 2/3 মানে তুমি কি বোঝো?
5 3 5 3 5 5 3। তাহলে তোমার সেকেন্ড ব্র্যাকেটের যে ক্যালকুলেশনটা সেটা দাঁড়ালো 5 3। সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত ক্যালকুলেশনটা তোমার দাঁড়ালো 5 3। আবার অঙ্কে চলে গেলাম, তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কতটা পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে? এই পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এই পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এই পর্যন্ত আমি আনসার কত পেয়েছি? 5 3। এবার তো তুমি মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছো। বলো তো তার আগে 1 ভাগ আছে, তাহলে 1 ভাগ 5 3, এটা মানে সঙ্গে সঙ্গে তুমি কি করবে গো? 3 এর 5 তুমি 3 এর 5 1 ভাগ 5 3 আছে মানে সঙ্গে সঙ্গে উল্টে বলবে স্যার 3 এর 5। আবার সেই একই কথা 8 বলছে এর 5 হবে যে 8 থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 3 এর 5 আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে, তার মানে তুমি থার্ড ব্র্যাকেট পর্যন্ত ক্যালকুলেশনটা কত পেলে? থার্ড ব্র্যাকেট পর্যন্ত ক্যালকুলেশনটা কত পেলে? 8 এর 5 পেলে। থার্ড ব্র্যাকেট পর্যন্ত আমাদের ক্যালকুলেশনটা দাঁড়িয়ে গেল 8 এর 5। লাস্ট কি বেঁচে আছে? একদম লাস্ট কি বেঁচে আছে? 1 প্লাস 1 ভাগ থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশনটা 8 এর 5 দাঁড়িয়েছে। এবার বলো তো আবার 1 ভাগ 8 এর 5 দাঁড়িয়েছে, তার মানে কি দাঁড়াবে? 1 প্লাস 5/8 5/8 হয়ে যাবে। এবার 5/8 যখন এসছে তার মানে আবার যখন প্লাস করব কত হয়ে যাবে? নর্মাল প্রসেস। এইটা হচ্ছে নর্মাল প্রসেস। যে বলছিলে কেন 13/8 হলো, এই হচ্ছে তার নর্মাল টেকনিক। যদি কেউ নর্মাল ভাবে এটা করতো তাহলে এইভাবে আনসার বের করতো। কি দরকার আমার এত টাইম নষ্ট করা? আমার হাতে কি টাইম বেশি পড়ে আছে নাকি? ঠিক আছে, আমি এই টাইমটা বরঞ্চ ঘুমাবো, বা আমি কোনো সিনেমা দেখবো, বা একটা চুটকি দেখবো, বা ফেসবুক ঘাঁটবো। এই টাইমটা আমি কেন নষ্ট করতে যাব? তো এই টাইমটার জন্য আমি 4টে দাগ টানবো, ডিরেক্ট তাড়াতাড়ি আনসার দেবো। তো চলো, তোমরা যদি শিখেছো ঠিকঠাক ভাবে তাহলে নেক্সট প্রবলেমটা করে দেখাও দেখি আমাকে। আচ্ছা, এখানে একটু ভুল আছে। এই অপশনটা আমি চেঞ্জ করছি, এটা 5 এর 8। এই অপশনটা চেঞ্জ করছি। স্যার বি। বি বলছে একজন। স্যার বি হবে, বি হবে স্যার বি বি 17/11 17/11। বি একটা হবে। বেশ বেশ, সঙ্গে সঙ্গে মিউট করে দেবে, বলবে মিউট করবে, বলে দেবে মিউট করে দেবে, বলবে সঙ্গে সঙ্গে মিউট করবে, নাহলে বাকিদের শুনতে পাবে না। স্যার বি বেশ 17/11 বেশ, স্যার বি। অনেকেই হ্যাঁ স্যার বি 17/11 গুড। তার মানে তোমরা 1 মিনিটের মধ্যে অনেকেই পেরে গেলে। যখনই শিখিয়ে দিলাম 1 মিনিটের মধ্যে অনেকেই পেরে গেলে। যদিও এখনো কেউ যদি না পেরে থাকো তাতে কিছু যায় আসে না, তোমাকে আমি শেখাবো, তুমি এখন শিখছো। অতএব এই লার্নিং স্টেজে যদি 1 মিনিটের মধ্যে কেউ পারে খুবই ভালো, আর যদি কেউ না পারে তাতে কিছু যায় আসে না। তাহলে নিয়ম অনুসারে 1 প্লাস দেখতে পেয়েছি কোশ্চেনে, সঙ্গে সঙ্গে আমি প্লাস কাউন্ট করা শুরু করব। কটা প্লাস আছে? 3টে প্লাস আছে, 3টে দাগ টেনে নেব। শেষে কত আছে? 1 এর 5, তাহলে 1 আর 5 লিখে নেব। তার আগে কত লিখবো? 6 লিখবো। এই দুটো যোগ করে 11 লিখবো। এখানে লিখবো 17 লিখবো। আনসার বলবো 17/11 আনসার। এটা আমি এই কারণে দিচ্ছি, যদি কোনো স্টুডেন্ট ডাউট করে 11/17, 17/11, 5/8, 8/5, এটাকে 11 চেঞ্জ করে 8 দেবে, তাহলে মানে কোশ্চেনটা আরো একটু মজাদার হবে। ঠিক আছে, 11 রাখলে কোনো প্রবলেম নয়, কিন্তু আরো কোশ্চেনটা মজাদার হবে, যে কারণে আমি 8 দিলাম। এমনি বাকি সব ঠিক আছে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝে গেছো, তাই তো? আশা করি সবাই এই পর্যন্ত বুঝে গেছো। যদি বুঝে গেছো, এমন যদি কেউ থাকো বুঝতে পারনি, তাহলে আমাকে কোশ্চেন করতে পারো, কিন্তু নির্দ্বিধায় কোশ্চেন করবে। একদম নিজের দাদা ভাববে, যে নিজের দাদাকে মন খুলে যেমন সব প্রবলেম বলা যায়, আমাকেও তাই ভাববে। স্যারের থেকে দাদা বলাটা আমি বেশি পছন্দ করি, তাই কেউ যদি আমাকে দাদা বলে আমি সেটাকে আরো বেশি আপন মনে করি। তো দাদা বলে নিজের মনের কথা খুলে বলবে, তবেই আমি তোমাকে ক্লিয়ারলি ভালো করে শেখাতে পারবো। ঠিক আছে, চলো এই প্রবলেমটা করো। 11/7 স্যার। 11/7 11 বি স্যার। 11/7 বলছে অনেকে, দেখা যাক। 7/11 7/11 বলছে। স্যার 7/11 11/7 স্যার এটা এ হবে স্যার। 11/7 কেউ 7/11, কেউ 11/7, দেখা যাক। স্যার এটা তো 1 ডিভাইড আছে, এটা কি একই ভাবে হবে?
ওয়ান ডিভাইড 7 আছে বাই 11 8 যদি তুমি এই ওয়ান ডিভাইডটা ভুলে যাও তারপর কি কোশ্চেনটা একই হয়ে যাচ্ছে? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ যদি কেউ ওয়ান ডিভাইডটা ভুলে যায় 14/11 হবে, অপশন এ হবে। স্যার এ হবে। অপশন এ হবে স্যার, 7/11। ওকে, অনেকেই এ বলছে। চলো, আশা করি অনেকে পেরেছো। আচ্ছা, এবার কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, আগে যেমন 1+ দিয়ে স্টার্ট করেছিল, এবার আগে 1 ভাগ দিয়েছে, 1 এর পর ডিভিশন সাইন দিয়েছে। তো আমি প্রথমটা না ভুলে যাব, দিয়ে দেখবো আমার সেই আগের নিয়ম মেনে যাচ্ছে কিনা। আমি এই 1 ভাগের সাইনের কথাটা ভুলেই গেলাম। আমি জানি 1 ভাগ যা আসবে, আমার ক্যালকুলেশন যাই আসবে তাকে উল্টে দিলে আমার আনসার হয়, তাই তো শিখেছি, আমরা তো তাই করলাম। তো 1 ভাগ 5 13 মানে আমরা 1 × 13/5 বলতে পারি, যে কারণে আমার আনসার এটা হবে। তখন তো আমি উল্টে দেবো। তো এটা তো আমরা শিখে গেছি। তো আমার যেহেতু প্রবলেমটা আমরা শিখেছি ফর্মুলাটা এইখান থেকে, তো এটার কথা ভুলে যাও না তুমি, এটা ভুলে যাও। এবার বলো 1+ কটা আছে? 1+ কটা আছে দেখতে পাচ্ছ তুমি? 3টে প্লাস আছে। আগে কত আছে? 1 3 আছে। তাহলে কি করবে? 4 7 11 লিখে ফেললাম। অরিজিনালি আমরা এই পর্যন্ত যদি ক্যালকুলেশন করি আমার আনসারটা দাঁড়াতো 11/7, কিন্তু তার আগে 1 ভাগ দেওয়া আছে, তাহলে অ্যান্সারটা কত দাঁড়াবে? উল্টে যাবে, অর্থাৎ 7/11। তো যারা 7/11 বলেছো একদম ঠিক করেছো, যে প্রথমে না বুঝে 11/7 বলে দিয়েছো, পরে নিজের ভুলটা বুঝতে পেরেছো, সেও ঠিক করেছো, কোনো অসুবিধা নেই। প্রথমে তুমি হঠাৎ করে ফেলেছো, তাই হয়তো মিস্টেক হয়ে গেছে। ওকে, সবাই বুঝে গেছো? একবার কনফার্ম করে দাও, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, কুইক, তাড়াতাড়ি করো। এখনো হাতের সাইন খুঁজে পেলাম না। এখনো খুঁজে পেলে না? স্ক্রিনের উপর হাত দাও, স্ক্রিনের উপর ক্লিক করো, স্যার দিলে দেখবে ডান দিকে 4 জনের ছবি দেখাচ্ছে, আর বাম দিকে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তার নিচে দেখবে তোমার যেখানে কল কাটার অপশন আছে, ভিডিও মাইক্রোফোন অন করা, তার পাশেই একটা হাতের সাইন দেখতে পাবে। আর যদি কারোর অ্যাপে না থাকে তাহলে তার অ্যাপটাকে পাশে 3টে ডট আছে। তার মানে স্যার। তোমার অ্যাপটা আনইনস্টল করবে আজকে ক্লাসের পরে, অ্যাপটাকে আনইনস্টল করবে, দেন ইনস্টল করবে, হাতের সাইন পেয়ে যাবে। স্যার আপডেট করা হয়। হ্যাঁ বলো। বলছি 3 নম্বরের অঙ্কটা একবার দেখাবেন, টুকতে পারিনি। টোকার দরকার নেই, আমি নোট দিয়ে দেবো। আচ্ছা ঠিক টোকার আছে। দরকার নেই, আমি নোট দিয়ে দেবো, প্লাস আমি রেকর্ডিং দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের প্রতিটা ক্লাস রেকর্ডিং হয়, প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং। এই যে আজকের ক্লাস হলো, তোমাকে রেকর্ডিং দিয়ে দেবো। 1 মাস ধরে তুমি এটাকে 10 বার 15 বার করে দেখবে, 1 মাস পর্যন্ত রেকর্ডিং থাকবে, তারপর এটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক। ওকে, আচ্ছা অর্থাৎ কিছু না। স্যার বড় করে দেখা যায় না? আরো বড় দেখতে চাইছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বেশ, দেখতে পারো তুমি। তারপরে স্ক্রিনের এখানে শুধু জুম করতে পারো, জুম করে আমার নিতে পারো। আমার স্ক্রিনটার উপরে ক্লিক করো, তাহলে শুধু আমার স্ক্রিনটা দেখতে পাবে। বাকি 4 জনের ছবিটাকে কেটে যদি শুধু আমার ছবিটা দেখতে চাও, তাহলে ওই নিচে দেখো, নিচে আমার শুধুমাত্র আমার স্ক্রিন যেটা আছে, ওই স্ক্রিনে একটা বক্স আছে, 4 কোণে বক্স আছে ছোট করে, ওটার উপর ক্লিক করবে, দিলে দেখবে শুধু আমার স্ক্রিন দেখতে পারবে, বা দিলে বড় দেখা যাবে। ও হ্যাঁ ওকে, ঠিক আছে। ওইটার উপর ক্লিক করলে দেখবে শুধু আমার স্ক্রিন দেখতে পাবে, তখন তুমি অনেক বড় দেখতে পাবে। আর না হলে জুমও করতে পারো। আশা করি সবার দেখা যাচ্ছে, তাই না? হুম। চলো দেখে এই প্রবলেমটা একটু চেষ্টা করো, 2 মিনিট টাইম দেবো, একটু বড় প্রবলেম তাই 2 মিনিট টাইম দেবো, দেখে কে কে পারে, তারপর আমি করে দেবো। যদি দেখতে অসুবিধা হয় তুমি নিজের স্ক্রিনকেও জুম করতে পারো, অথবা তুমি শুধুমাত্র আমার স্ক্রিনটা সামনে শো করো। অপশন সি। অনেকে অপশন সি বলছে, যে পেরেছো খুব ভালো কথা। স্যার সি হবে। অনেকে সি বলছে, দেখা যাক। স্যার সি হচ্ছে। যদি কেউ না পারো তাতে কিছু যায় না, আমি বারবার বলছি, কিন্তু কিছু যায় আসে না, না পারলে কিছু যায় আসে। মিউট করে দাও, মিউট করে দাও, বলবে সঙ্গে সঙ্গে মিউট করবে, আনসার দেবে সঙ্গে সঙ্গে মিউট করে দেবে। এখনো কারোর অন আছে সম্ভবত, ধনঞ্জয় মিউট করে দাও। ধনঞ্জয় মাইক্রোফোনটা মিউট করে দাও। স্যার অপশন সি। অপশন সি বলছে।
ধনঞ্জয় ভৌমিক মাইক্রোফোনটা মিউট করে দাও, নাহলে বাকিদের অসুবিধা হবে। করছি বুঝতে পারছি না। দেখো স্ক্রিনের উপর ক্লিক করো, দিলে দেখবে মাইক্রোফোনের সাইনটা দেখতে পাবে। ঠিক আছে, পেরেছো? বেশ। স্যার এক একটা হবে? এক একটা বললো, আরো 1 মিনিট টাইম দিচ্ছি, চেষ্টা করো, তারপর তো আমি বলে দেবো শর্টকাট টেকনিক। এটা পড়েছিল লাস্ট প্রাইমারি পরীক্ষাতে, এই কয়েকদিন আগে যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছিল জানুয়ারি মাসে 31 তারিখ সম্ভবত, হ্যাঁ স্যার পড়েছিল। এই কোশ্চেনটা পড়েছিল। এরকম টাইপের পড়েছিল, অনেকে সি এই কারণে বলছে কারণ মানে ভেবেছে যে ওই কোশ্চেনটা হুবহু আমি এখানে দিয়ে দিয়েছি, ওখানে একই কোশ্চেন দেইনি, কারণ ওখানকার আনসারটা সি ছিল, স্যার একটু আলাদা আছে, হ্যাঁ তো সি হবে এখানে একটু আলাদা আছে, অনেকে হয়তো ওই কারণে সি বলছে। আমি কিন্তু হুবহু সেম কোশ্চেন দেইনি, একটু কোশ্চেনটা চেঞ্জ করা আছে এবং অপশন গুলো চেঞ্জ করে দিয়েছি, ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। আর কেউ পারবে? এবার আমি বলবো। স্যার আমার হচ্ছে ডি। ডি বলছে, ওকে। না স্যার গুলি যাচ্ছে স্যার। চলো আমি দেখছি, ভালো করে মন দিয়ে শুনবে, খুব মন দিয়ে শুনবে। প্রথমত অপশন আমি কিছু আগে ক্যান্সেল করে দিচ্ছি। কিভাবে ক্যান্সেল করব দেখো, আগে বলো তো, আগে এই জিনিসটা সম্বন্ধে কনসেপ্ট ধারণা নাও। তোমাকে যদি আমি 1 দেই, 1 এর সাথে 10 যোগ করতে বলি, তাহলে সেই ক্ষেত্রে যে রেজাল্ট হয় সেটা কি দাঁড়ায়? তুমি নর্মালি দেখো 11 হয়ে যায়। এইটা যদি আমি তোমাকে 1 + 10 + 100 দিতাম, তাহলে সেটা কি দাঁড়ায়? 1 1 1। তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে তোমাকে যদি যতগুলো মানে একটা প্রবলেমে যতগুলো 1 থাকে, একটা প্রবলেমে ধরো তোমাকে আমি বলে দিয়েছি 4টে 1 দিলাম, এরকম একটা প্রবলেম দিয়ে দিচ্ছি, এটাকে যদি তুমি ভেঙে লিখতে চাও, ছোট থেকে পড়ে এসছো, এটাকে এককের অঙ্ক বলে। এককের অঙ্ক কেন বলে? কারণ এর সাথে 1 গুণ করা হয় বলে। এককের অঙ্ক এই কারণে বলা হয় কারণ এর সাথে 1 গুণ করা হয় বলে। এটাকে দশকের অঙ্ক বলে। কেন না এইটার সাথে আমরা যে 1111 এই ভ্যালুটা কি করে পাই, এই যে ভ্যালুটা এটা আসে থেকে, সেটা আসে কি দশকের স্থান, তা মানে দশকের স্থানে যে সংখ্যাটা আছে 1 আছে, তো 1 এর সাথে আমরা 10 গুণ করব। এটা কোন স্থানে আছে, কোন অঙ্কটা কোন স্থানে আছে? শতকের ঘরে, এর সাথে আমরা 100 গুণ করি। এটা কার ঘরে আছে? হাজারের ঘরে, এর সাথে 1000 গুণ করি। যে কারণে আমাদের রেজাল্ট দাঁড়ায় 1 × 1000, এটা হয়ে যায় 1000। এটা 1 × 100 মানে দাঁড়িয়ে যায় 100। এটা হয়ে যায় 1 × 10 মানে হয়ে যায় 10। এটা 1 × 1 মানে দাঁড়ায় 1। এইটা যখন তুমি টোটাল যোগ করে দাও তখন তোমার দাঁড়ায় 1111। 1111। এই যে 1111 আসে, এইভাবেই আসে। তোমাকে যদি কেউ বলে 123, এটা পাও কিভাবে? তুমি কি বলবে? 123 মানে 3 × 1 + 2 × 10 + 1 × 100, এইভাবে তুমি পাও। তাই 123, এটা 100 আসছে, এটা 20 আসছে, এটা 3 আসছে, এই করে 123 পাওয়া যায়। এককের অঙ্কের সাথে 1 গুণ করা হয়, দশকের অঙ্কে 2 গুণ করা হয়, শতকের অঙ্কে দশকের অঙ্কে 10 গুণ করা হচ্ছে, শতকের অঙ্কে 100 গুণ করা হচ্ছে। এবার যে ঘটনাটা ঘটছে কি, যে যদি তোমাকে প্রবলেমটা দেওয়া হয় এইরকম টাইপের প্রবলেম, সেখানে দশমিকের গল্প আছে, তাহলে আমরা নালে এটা শিখলাম যে 110 1 যোগ করা মানে 3টে 1। তার মানে 3টে 1কে যদি ভেঙে লিখতে চাই তাহলে আমরা বলতে পারি 110 1। এটা যেমন তুমি শিখে গেলে, তেমনি ভাবে যদি তোমাকে বলা হয় 0.1 0.1, এইটা মানে তুমি কি বুঝবে গো? 0.1 এইটা মানে তুমি কি বুঝবে? সঙ্গে সঙ্গে তোমরা ছোট থেকে পড়ে এসছো, এটা মানে 1/10। 1/10, এটার সাথে ওটার কি পার্থক্য খুব ভালো করে বুঝবে জিনিসটা, দিলে দেখবে এরকম টাইপের পরীক্ষা যত ঘুরিয়ে দেবে দিক, যত বড় দেবে দিক, তুমি না সব অঙ্ক পারবে। তোমাকে 0.1 মানে তুমি বুঝে গেলে 1/10। তোমাকে বললাম বলো তো 0.01 মানে কত বুঝবে? 0.01 মানে কি বুঝবে? তোমরা জানো যে দশমিকের পরে, বেশ মিউট করে দাও, মিউট করে দাও, আগে মন দিয়ে শোনো, সবাই জানো, অনেকে মিউট করে দাও, মন দিয়ে শোনো, আগে বোঝার চেষ্টা করো টেকনিকটা, আমি যেটা দেখাতে চাইছি।
দশমিকের পরে যদি 2 ঘর থাকে তাহলে আমরা নিচে আগে এখানে যেটা থাকে সেটা তো আগে উপরে লিখে দিই, মানে দশমিকের কথা ভুলে যাই, ভুলে গিয়ে এখানে যেটা থাকবে যদি আমাকে 0.02 দিত তাহলে আমরা কি লিখতাম, উপরে 2 লিখে দিতাম। নিচে কত লিখবো, একের পিঠে দশমিকের পরে যতগুলো ডিজিট থাকে ততগুলো শূন্য বসে দিই, যে কারণে 0.2 মানে 2/100 বলি, তেমনি 0.1 মানে 1/100 বলি। এই জিনিসগুলো আমরা কিন্তু ছোটবেলাতে পড়েছি। এখন প্রবলেম কোথায়, তোমাকে আমি বলছি 11.01 দিচ্ছি, এটাকে তুমি ভেঙে লিখো তো, এটাকে ভেঙে ভেঙে বলো তো কি হবে, তো তখন স্টুডেন্ট কিন্তু বলতে পারে না। কেন পারবে না, কেন তুমি একটু খেয়াল করে দেখো তো এটাকে ভেঙে লিখলে কিভাবে লেখা যায়, তুমি দশমিক জানো এটা, তাহলে এবার বলো এই একের সাথে তোমার এই 1 আছে, এই একের সাথে কত গুণ করা হবে, একের সাথে আমরা 1 গুণ করব, কারণ এটা এককের অঙ্ক, আমরা দশমিকের পরে এদিকের কথাটা ভুলে যাচ্ছি। বা তুমি এটাও ভাবতে পারো যে 0.01 এই জায়গাটাকে তুমি আলাদা ভেবে নিতে পারো, পুরো আলাদা ভেবে না, আমি যদিও এক লাইনে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে যাতে আনসার দিতে পারো সেটা আমি বলে দেবো, কিন্তু আগে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে। এই 11 যেটা আছে এটা একটা স্টুডেন্ট কেমন লিখতে পারে, এই 1 আছে, এরপরে এটাকে এরকম ভাবে 10 + 1, 11-র পরিবর্তে ও লিখতে পারে 10 + 1, আর এই যে 0.01 আছে এর পরিবর্তে ও লিখতে পারে 1/100। এই রেজাল্টটা ও ক্যালকুলেট করলে 11.01 পেয়ে যায়। এবার আমি তোমাকে টেকনিক শেখাচ্ছি, খুব ভালো করে মন দিয়ে শুনবে। 11.01 কে তুমি লিখতে চাও, পরীক্ষা হলে তোমাকে এইভাবে লিখতে বলেছে, তুমি লিখতে চাইছো, কিভাবে লিখবে তুমি দেখো, আগে কাউন্ট করো কটা 1 আছে, কটা 1 আছে কাউন্ট করো, তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ 3টে 1 আছে, এখান থেকে তুমি পরিষ্কারভাবে বুঝে যাবে তোমার 3খানা এরকম টার্ম আসবে, 3টে টার্ম আসবে। যদি কোনো অপশনে 3টের বেশি টার্ম থাকে তাহলে বা কম থাকে আগে সেটাকে রুল আউট করো, আগে সেটাকে বাদ দিয়ে দাও। যেমন আমি যে অঙ্কটা দিয়েছি সেই অঙ্কতে কিভাবে আমি কিছু কিছু অপশনকে বাদ দিয়ে দিচ্ছি দেখো, আমি অঙ্কটার দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম টোটাল কটা 1 আছে কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7 8, 8টা 1 আছে, আমি কাউন্ট করে নিয়েছি 8খানা 1 আছে। তো আমার যে অপশন গুলো আছে সেই অপশনে 8টা টার্ম থাকবে, একটা টার্ম, দুটো টার্ম, 3টে টার্ম, 4টে টার্ম, 5টা 6টা 7টা 8টা, এটা হতে পারে, জানি না হবে কিনা, হতে পারে এটা 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, এটাও হতে পারে। আমি কিন্তু পরীক্ষা হলে এইভাবে চেক করবো না, আমি তোমাকে প্রথম শেখাচ্ছি বলে বলছি, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, এটাও হতে পারে। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, এটা আগে হবে না। তোমাকে যদি এখানে কোশ্চেন বলতাম এইটা সমান নিচের কোনটা না হতে পারে, একদম গ্যারেন্টির সাথে বলো, তুমি অঙ্কটা না করেই তুমি এরকম ভাবে বলে দিতে পারো যে এটা তো গ্যারেন্টি হবে না, পরের গুলো আরো দুটো হবে না, কিন্তু সেটা আমি পরে বলছি, আগে তুমি গ্যারেন্টি সহকারে বলবে এটা হবে না। এই টেকনিকটা আমি আগে তোমাকে শেখাতে চাইলাম, যে যতগুলো 1 থাকবে ততগুলো এরকম টাইপের টার্ম আসবে, ঠিক আছে, ততগুলো টার্ম আসবে। 1 8টা আছে, অতএব তোমার আনসারে 8টা থাকবে, 8টার যদি কম বা বেশি থাকে তাহলে সেটা আগেই বাদ দিয়ে দেবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার কোন 8টা হবে, এখানে তো 3খানা অপশন আছে, নাহলে আমি 4 নম্বরটা প্রথমে রুল আউট মানে এটাকে বাদই দিয়ে দিলাম, বাকি 3টের মধ্যে তো কোনো একটা হবে, স্যার বুঝবো কিভাবে, এবার ভালো করে শোনো, মন দিয়ে শুনবে কিভাবে বুঝবো। আমি প্রথমে যাব একদম এদিক থেকে শুরু করব, ঠিক আছে, আমি এদিক থেকে শুরু করবো, প্রথমে 1 আছে, 1-এর পরে দশমিকের আগে কটা ঘর আছে দেখে নাও তো, দশমিকের আগে টোটাল কটা ঘর আছে আগে দেখে নাও, 1 2 3 4 5 6, 6টা ঘর আছে, দশমিকের আগে 6খানা ঘর আছে। প্রথম একটা লেখার পর তাহলে আর 5খানা ঘর পড়ে আছে, দশমিকের আগে টোটাল 6টা ঘর, প্রথম 1-এর পরে তাহলে 5খানা ঘর আছে, 5খানা ঘরের জন্য 5টা শূন্য লিখবো। কোন অপশনে আছে খুঁজতে যাওয়ার দরকার নেই, আরো কয়েকটা বের করে তারপর যেতে পারো, ঠিক আছে, আর কয়েকটা বের করে যেতে পারো, অথবা তুমি ডিরেক্ট আনসার বের করে যেতে পারো। তাহলে এইটা প্রথমে বুঝে গেলাম, প্লাস দিলাম। তারপর বলো নেক্সট 1 কোথায় আছে, তারপর বলো নেক্সট 1 কোথায় আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে 1 আছে, আগে বুঝবে, আমার কথা মন দিয়ে শুনবে, আমি আবার রিপিট করবো তাতে কিছু যায় আসে না, এখানে 1 আছে। এই 1-এর পরে আর কটা ঘর আছে বলো, দশমিকের আগে 3টে ঘর 3টে শূন্য, তার মানে 1-এর পরে আমি 3টে শূন্য লিখবো, প্লাস তারপরে 1 কোথায় আছে, এখানে 1 আছে, এই 1-এর পরে কটা ঘর আছে, যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য বসাবো, ঘর যদি না থাকে তাহলে ওটা সিম্পলি লিখে দেবো। আমার দশমিকের আগে যে জায়গাটা আছে
দশমিকের আগে পর্যন্ত যে জায়গাটা আছে তার জন্য আমার ক্যালকুলেশন এটা দাঁড়াবে। দশমিকের আগে পর্যন্ত যে জায়গাটা আছে তার জন্য আমার ক্যালকুলেশন এটা দাঁড়াবে। যে কারণে আমি এই অপশনটাকে ক্যান্সেল করে দিচ্ছি, এই অপশনটাকে ক্যান্সেল করে দিচ্ছি। কেন না, এটা 10,000 টার্মটা, এই টার্মটা আমার অপশনে নেই। প্রথমে আমি এই অপশনটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে এই দুখানার মধ্যে কোনো একটা আনসার হবে, হয় সি হবে নাহলে এ হবে। আমি এরকম বাদ দেবো না, আমি তোমাদেরকে নর্মাল টেকনিক দেখাবো, কিন্তু আমার প্রথম কথা হচ্ছে আগে স্কিলটা শিখো। 4খানা অপশনের মধ্যে 2খানা অপশনকে বাদ দেওয়ার টেকনিক দেখে দিলাম, কি করে বাদ দিলে। তাহলে কাউন্ট করার টেকনিক আমি আবারও রিপিট করছি, কাউন্ট করার টেকনিক। এই দেখলাম দশমিকের আগে আমরা দেখে নেব কটা ঘর আছে, 8খানা ঘর আছে। এক কোথায় আছে? প্রথম এক যেখানে থাকবে তারপরে যে কটা ঘর থাকবে দশমিকের আগে তাদের জন্য ততগুলো শূন্য বসাবো। কটা ঘর আছে? 5টা ঘর আছে, 5টা শূন্য বসিয়ে দেবো প্লাস। তারপরে এক যেখানে থাকবে তারপরে কটা ঘর আছে? 3টে ঘর আছে, 3টে শূন্য বসাবো। তারপরে এক যেখানে আছে সেটা লিখে ফেলবো, কটা ঘর আছে? 1টা ঘর আছে, শূন্য বসাবো। তারপরে এক যেখানে আছে লিখে ফেলবো, কোনো ঘর নেই, তাহলে এইটা দাঁড়াবে। দশমিকের আগে পর্যন্ত কাজ হয়ে গেছে। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা একবার কনফার্ম করো। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো কিনা একবার কনফার্ম করো, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। দাদা আরেকবার। দশমিকের আগে যে কাজটা করলাম, কোথায় কোথায় এক আছে তুমি একে দেখে নাও। যেখানে এক থাকবে তারপরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য বসাবে। বোঝাতে পারলাম? যেখানে যেখানে এক আছে, কোথায় কোথায় এক আছে? 4টে জায়গায় এক আছে। প্রথমে এখানে এক আছে, একের পরে কটা ঘর? 5টা ঘর, তো 5টা শূন্য বসালাম। তারপর যেখানে এক আছে তারপরে 3টে ঘর, 3টে শূন্য বসালাম। তারপর যেখানে এক আছে একটা, তারপরে একটা ঘর আছে ফাঁকা, এটা বসালাম। তারপরে এক আছে কিন্তু পরে আর কোনো ঘর নেই। ঠিক আছে, তোমাকে যদি আমি এইটা পরীক্ষায় লিখতে দিয়েছি, আমি তোমাকে দশমিক দেইনি, তোমাকে আমি পরীক্ষায় দিয়েছি, বলো তো তোমরা যদি এটা বুঝে গেছো বলো তো এটার আনসার কত হবে? কে লিখতে পারে আমি দেখি, এটার আনসার কত হবে বলো দেখি। চলো স্টার্ট করো। এটাকে ভেঙে যদি লিখি তাহলে কত হবে? যদি বুঝে গেছো এটা বলো। ওয়ান 0,1,1,0 দিয়েছি, যদি বুঝে গেছো বলো কত হবে এটা ভেঙে লিখলে। একের পর 5টা শূন্য, একের পর 3টে শূন্য, প্রথমে একের পরে 5টা শূন্য, 10,000 প্লাস 1,000 10,000 1,000 100 আর প্লাস 10 5টা শূন্য হবে বলেছে, কিন্তু 5টা শূন্য কি 10,000 হয়? ঠিকই বলে। প্রথমে 1 লাখ 10,000 প্লাস 1,000 প্লাস 10,000 প্লাস 100। 1,000 তোমরা কিন্তু প্লাস 100 10 10,000 না, 1 লাখ 1 লাখ স্যার 1 লাখ লাখ। হবে, 5টা শূন্য, 5টা মিউট করে দাও, শূন্য মিউট তো। করে দাও, মিউট করে দাও। 1 লাখ হবে, 5টা শূন্য আছে। বেশিরভাগ পিনকোড, পিনকোডে 6টা ডিজিট থাকে। বেশিরভাগ পিনকোড কি হয় আমাদের? 6খানা ডিজিট। তো তখন কি বলো যখন পিনকোড কাউকে বলো? তো 5টা শূন্য আছে মানে 1 লাখ, 10,000 না কিন্তু। তাহলে একের পিঠে কটা শূন্য হবে? 5টা। তারপরে এক যেখানে আছে সেই এক লিখে পেলাম, পিঠে কটা শূন্য হবে? 3টে। তারপর যেখানে এক আছে সেটা লিখে পেলাম, পিঠে কটা শূন্য হবে? 2টো। তারপর যেখানে এক আছে লিখে পেলাম, আর এক আছে, একটা। এটাই হবে আনসার। সবাই বুঝেছো কিনা একবার কনফার্ম করো, সবাই বুঝেছো কিনা? এমন যদি কেউ থাকো বোঝোনি মাইক্রোফোন অন করে বলো। এমন যদি কেউ থাকো বোঝোনি এখনো মাইক্রোফোন অন করে বলতে পারো। এবার আমি দশমিক দিয়ে দিচ্ছি, 0.01,1,01 দিয়েছি, এইটাকে লিখতে বলছি। এবার তুমি কিভাবে লিখবে দেখি কে কে পারে। দশমিক দিয়ে দিয়েছি, এবার 0.01,1,01 দিয়েছি। আমি এটা বলিনি তাই আগে আমি বলে দিই, তারপর তোমরা বলবে। মন দিয়ে শোনো, আগে আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো। আমি যখন তোমাদেরকে 0.01 দিয়েছিলাম তখন তুমি এটা কি লিখেছিলে গো? 1/100 লিখেছিলে তাই না? 1/100 লিখেছিলে। যে দশমিকের পরে যতগুলো ঘর আছে আগের সাথে এটার পার্থক্য কি দেখো? আগের সাথে এটার পার্থক্য হচ্ছে দশমিকের পরে এখানে যতগুলো ঘর থাকবে নিচে না ততগুলো শূন্য হবে। ঠিক আছে, এবার আমি যদি তোমাকে এটা দিতাম যে
011 দিয়ে বলতাম বলো তো এটা লেখো, তাহলে কি দাঁড়াতো? আমি যদি তোমাকে 0.011 দিতাম তাহলে কি দাঁড়াতো? এটা যদি লিখতে দিতাম তাহলে দেখো ভালো করে কেমন লিখতাম। আমি প্রথমে না এই এক আছে, এই এক লিখতাম। এই একের জন্য বলো তো, এই একের জন্য দশমিকের আগে তাহলে ক ঘর হচ্ছে এই মুহূর্তে? দুটো ঘর। তো এটার জন্য আমরা এটা লিখতাম। স্যার এটা স্যার আরেকবার বলুন। হ্যাঁ বলছি ওয়েট করো, বলছিলাম এটা লিখতাম এইটা। আবার বলছি, ভালো করে শোনো। তোমাকে দিয়েছি 0.011 এইটা লিখতে বলছি। ভালো করে মন দিয়ে শুনবে, মিউট করে দাও। ভালো করে মন দিয়ে শোনো। 0.011 দিলাম তোমাকে, ঠিক আছে? দিয়ে আমি তুমি কি করলে, এটা মানে সঙ্গে সঙ্গে স্টুডেন্ট কি লেখে 11/1000 লিখে ফেলে। এটা লিখে ফেলে সঙ্গে সঙ্গে 11/1000। দেন কি লেখে 11 মানে ও 10+1 লিখতে পারে, তো 10+1/1000 লিখতে পারে। তারপরে কি করতে পারে 10/1000 1/1000 করতে পারে। তো তাহলে 10/1000 যদি করতে যায় একটা শূন্য, তো এইটা সমান কি লিখতে পারে 10/1000 প্লাস 1/1000 করে ফেলে। তার মানে এই জায়গা থেকে কি শিখছো 1/100 প্লাস 1/1000, 1/100 প্লাস 1/1000। এবার আমি যে শর্টকাট টেকনিক শেখাচ্ছি সেটা শেখো। ধরো তোমাকে 0.011 দিয়েছি, পরীক্ষায় ভেঙে লিখতে বলেছে, তুমি দেখো এক কোথায় আছে। এই এক আছে, এই এককে ধরলে এই এক পর্যন্ত দশমিক থেকে কাউন্ট করলে কটা ঘর হয়? দুটো ঘর হয়, তাহলে নিচে দুটো শূন্য লিখবো। এই এককে যদি ধরি দশমিক থেকে কাউন্ট করলে কটা ঘর হয়? তিনটে ঘর হয়, তিনটে শূন্য লিখবো। তাহলে এটা হবে আনসার। এবার বুঝেছো কিনা বলো, কনফার্ম করো। হ্যাঁ হ্যাঁ, স্যার। এবার যদি সবাই বুঝে গেছো, আমি একটা প্রবলেম দিচ্ছি, দেখি তো কে পারে। 0.011 দিয়েছে, এটাকে লিখে দেখাও, দেখি কে পারে। প্রথমে হচ্ছে 1/100 প্লাস 1/100 প্রথমের জন্য, হ্যাঁ প্লাস 1/1000, কটা শূন্য? 1/1000 একের গায়ে 4টে শূন্য 10,000 প্লাস তারপর 1/1 গায়ে 5টা শূন্য 5টা শূন্য। দেখো এইটা সবার হয়েছে কিনা, যদি এমন কেউ থাকো এটা হয়নি তাহলে বলতে পারো। এটা হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই টেকনিকটা বুঝে গেছো? তাহলে দশমিক দিয়ে হ্যাঁ যদি স্যার, প্রবলেম এটাই হচ্ছে। থাকে, দশমিক দিয়ে যদি প্রবলেম থাকে, যেখানে যেখানে এক থাকবে সেই এককে ধরবো, ওর ঘাড় ধরে ওকে বসিয়ে দেবো, দিয়ে বলবো এই পর্যন্ত কতগুলো আছে কাউন্ট করব, যত থাকবে ততগুলো জিরো লিখবো নিচে। এই এককে ধরলাম, ঘাড় ধরে বসিয়ে দিলাম, তার আগে কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে, নিচে চারখানা শূন্য লিখবো। এই এক নিলাম, ঘাড় ধরে বসিয়ে দিলাম, কটা আছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, নিচে 5টা শূন্য লিখলাম, হয়ে গেল। এবার তো নিশ্চয়ই পারবে, আমি আর বলবো না এটার আনসার, এবার তোমরা আনসার বলবে অপশন কোনটা সি। হবে। স্যার এ হবে। স্যার অপশন এ। স্যার এ। স্যার বেশ, অ্যানসার হবে। বেশ, স্যার এ কেন বুঝলাম না, প্রথমে স্যার সি হওয়া উচিত পরে না? আছে দশমিকের পরের সংখ্যাগুলো। প্লাস দিয়ে আছে, কে আগে আছে কে পরে আছে আমার জানার দরকার নেই, আমরা শুধু দেখবো যে আমার সব ও টার্মগুলো আচ্ছা আসছে আচ্ছা। কিনা। 2+3 আর 3+2 তাতে কিছু যায় আসে না। হ্যাঁ স্যার এটাই হয়। তুমি যাতে হ্যাঁ এটা স্যার, বলো না, এটাই তার হবে। নেই। এই অপশনটা আমার বানানো, এটা আমি এই কারণেই দিয়েছি যাতে অনেক স্টুডেন্ট এটাকে ঠিক করবে, কেন ওরা সেই সেন্সে কাজ করবে, প্রথমে এটা আসবে এরকম কোনো কথা নাই। প্লাস তো 2+3 আর 3+2 এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে তুমি এখন বলবে স্যার তাহলে সি আর এর মধ্যে কি পার্থক্য, সি আর এর মধ্যে কি পার্থক্য কে বলতে পারবে? স্যার ওখানে 1/100 আছে আর এখানে 1/10 আছে, ওটা এক্স্যাক্টলি, পার্থক্যটা কি হচ্ছে না, এখানে একটা 1/10 প্রেজেন্ট আছে, যেটা 1/10টা আমাদের অঙ্কে থাকতে পারে না। 1/10 প্রেজেন্ট আছে যেটা আমাদের থাকতে পারে না 1/10।
থাকবে কি? আমাদের ফার্স্ট স্টার্টিং হবে 1/100, আমাদের ফার্স্ট স্টার্টিং হবে 1/100, তো 1/10টা থাকতে পারে না, তো এটা ক্যান্সেল। আগেই তো এটা ক্যান্সেল করে দিয়েছিলাম, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা হয়ে গেল। এবার যদি ক্যান্সেল মেথড বাদ দেই, নর্মালি অঙ্কটা করতে যেতাম, তাহলে কিভাবে করতাম? তাহলে আমি প্রথমে দেখবো 1/100 আছে কিনা। অপশনে কিভাবে করছি দেখো, এই আছে। আমি পরীক্ষায় গেছি, পরীক্ষা হলে কিভাবে করছি দেখো, পরীক্ষা হলে গেছি, এই অঙ্ক দিয়েছে, কিভাবে করব ভালো করে খেয়াল করবে। প্রথমে দেখলাম 1 আছে, পিঠে কটা শূন্য হওয়া উচিত? 5টা শূন্য। তাহলে 1 5টা শূন্য কোথায় আছে খুঁজবো। 1 5টা শূন্য এখানে আছে, 1 5টা শূন্য এখানে আছে, 1 5টা শূন্য এখানে আছে, 1 5টা শূন্য এখানেও আছে। তাহলে এই পর্যন্ত সবগুলো রাইট হতে পারে। নেক্সট, 1-এর পিঠে কটা শূন্য হবে? 3টে শূন্য। 1-এর পিঠে 3টে শূন্য, এটা আছে, এটা বাদ চলে গেল। 1-এর পিঠে 3টে শূন্য, এটা হতে পারে। এবার 1-এর পিঠে 3টে শূন্য, এটা হতে পারে। তাহলে আমার বিটা বাদ চলে গেল অলরেডি। এবার যাচ্ছি 1-এর পিঠে একটা শূন্য মানে 10, এটা হতে পারে, এটা হতে পারে, এটা বাদ চলে গেল। তাহলে অলরেডি দুখানা বাদ চলে গেল। তার মানে এই দুটোর মধ্যে এ আর সির মধ্যে কোনো একটা হতে পারে, এ আর সির মধ্যে কোনো একটা হতে পারে। চলো এবার এদিকে 1-এর 1 তো দুজনের মধ্যে আছে, নো প্রবলেম। এবার গেলাম 0.01 আছে, মানে 1-এর 100 হবে, 1-এর 100 আছে। এখানে দেখছি 1-এর 10, 1-এর 10 তো থাকতে পারে না, এটাও বাদ চলে গেল। তার মানে অপশন এ রাইট। আর চেক করা দরকার নেই, সব করা দরকার হবে না। বলো, এবার বলো, এবার আমার পুরো কমপ্লিট শেখানো হলো। এবার বলো তুমি বুঝেছো কিনা, কনফার্ম করো। স্যার এক উভয়ের মধ্যে আছে মানে এই জায়গাটা বুঝলাম না। আমি বললাম যে দেখো সিটা বাদ দিচ্ছি এই কারণে, কারণ তুমি যখন এখানে দশমিকের পরের পার্টটা কাজ করতে যাবে, 0.04 1 আছে, এইটা যদি তুমি কাজ করতে যাও তাহলে তোমার প্রথম রেজাল্ট কত আসবে বলো তো? কখনো কি তুমি 1/10 পাবে যে কোশ্চেনটা করেছিলে? বলো 1/10 কি পাবে তুমি? না স্যার, পাবে না। অতএব এই কারণে এটা বাদ, 1/10 আসতে পারে না। ক্লিয়ার? এবার যে বলছো 1 2 বলার মানে কি? দশমিকের আগে 1 আছে, তাই তো? তার মানে +1 একটা হওয়া উচিত। আমরা যখন এটা করে করে যাব তখন +1 হবে। এখানেও +1 আছে, সি অপশনেও +1 আছে, তো দুজনের মধ্যে +1 আছে। তো এটা চেকিং এ ঠিক আছে, রাইট। তারপরে চেকিং এ গিয়ে আমরা ভুলটা পেলাম। আমরা কোথায় গিয়ে ভুলটা পেলাম? 0.01 এ গিয়ে ভুলটা পেলাম। সাধারণত না পরীক্ষায় দশমিকের পরের এই জায়গাতেই মিস্টেকটা করে। অনেক স্টুডেন্ট আবার চালাকি করে। কি চালাকি করে? ও এদিকের পার্টটা আগে ক্যালকুলেশন করে না, এই পয়েন্টের পরের পার্টটা আগে ক্যালকুলেশন করে, যে সেখানেই সাধারণত বেশিরভাগ অঙ্কে মিস্টেক হয়ে যায়। কারণ নর্মালি বেশিরভাগ স্টুডেন্টের মেন্টালিটি কি, আমরা যখন একজন টিচার হিসেবে কোশ্চেন সেট করি না, আমরা এটা ভাবি যে স্টুডেন্টের মেন্টালিটি কি থাকে। স্টুডেন্টের মেন্টালিটি প্রথম থেকে করে করে যাবে। তো আমরা আনসারটা অপশনগুলো সাধারণত সি ডিতে, ম্যাথের বেশিরভাগ আনসার সি ডিতে দেয় অনেকে, সি আর ডিতে। কেন? স্টুডেন্ট করে করে চেক করবে, এ হবে না, বি হবে না, অপশন চেকিং যারা করে যে সিতে গিয়ে রাইট হবে, তো টাইম নষ্ট হবে। তেমনি মেন্টালিটি পড়ার চেষ্টা করি, সেই হিসেবে দেখা যায় যে অনেক স্টুডেন্ট এই পার্টটা আগে করে তারপর এটা করতে যায়। সেখানে দেখা গেল যে অনেক অপশনে এই পর্যন্ত করলে মিলে যাচ্ছে, এইখানে গিয়ে ভুলটা দিলাম। যে কারণে অনেক স্টুডেন্ট চালাকি করে আগে দশমিকের পার্টটা করে ফেলে, ও দশমিকের পার্টটা করে গিয়ে তাড়াতাড়ি খুঁজে পায়। অনেক সময় এটাও হয়ে যায়, ঠিক আছে? তবে এটা কোনো প্রসেস নয়, জাস্ট এটা একটা কথা, ঠিক আছে? স্যার বলো। আরেকটা কথা ছিল। হ্যাঁ বলো। বলছি যে এখানে দশমিকের পরে আমরা 4টে 1 পেয়েছি, তাহলে তো এখানে আমরা 1 এর পর +10 প্লাস 1000 প্লাস 10,000 প্লাস 1 লাখ 4টে পাবো। তাহলে অপশন এ তে তো আমরা 10 আর 1000 আর 1 লাখ পাচ্ছি, তাহলে 10,000টা তো পাচ্ছি না এখানে। 10,000 কেন পাবে গো? এখানে তো শূন্য আছে। 4টে 1 4টে 1 আছে, 4টে 1ই তো আছে আমাদের। দেখো প্রথম না না 1 স্যার, আমি দশমিকের পরের কথা বলছি। দশমিকের পরেরটা তো 1 এটা বাইগুলো। বাইগুলো দশমিকের পরেরটা দেয়, আচ্ছা দশমিকের পরের পার্টটা বাইগুলো দেয়। আমি যে এই জন্যই সি আর এ কে দিয়েছি এরকম ভাবে, সিতে এটা আগে লিখেছি তারপর এটা লিখেছি, সরি এতে, আর সিতে দেখো উল্টে লিখেছি, যাতে না স্টুডেন্ট এই মিস্টেকটা করে। যোগ তো তোমাকে 2 + 3 দিলাম আর 3 + 2 দিলাম, আগে পরে লিখলে কোনো ক্ষতি আছে গো? না না। এই যে বাইগুলো আছে না, এইগুলো কিন্তু দশমিকের পরের গুলো দেয়, আর এগুলো আচ্ছা। দেয় দশমিকের আগের গুলো। আচ্ছা স্যার। বুঝে গেছো এবার? কনফার্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পর্যন্ত কারো ডাউন নেই? চলে যাচ্ছি পরের প্রবলেম। এটা অনেকে জানো, দেখি কে কে বলতে পারে। 3 হবে স্যার। 3 হবে, 3। 3 স্যার। স্যার 3 হবে। 3 হবে বলছো, অনেকেই জানে এটা। 3 হবে, 3। 3 হবে স্যার, 3।
অনেকেই জানো, আমি এটা বলে দিই একদম, এটার কোনো অঙ্কটা করা যায়, জেনারেল ভাবে অঙ্কটা করতে পারি। তো সেটা আমি যখন পরে ক্লাসে জেনারেলাইজ ক্লাস করব, যখন তোমরা পরপর সিলেবাস ধরে পরপর টপিক ওয়াইজ পড়বো, তখন আমি জেনারেল ভাবে দেখাবো। এখন শর্টকাট টেকনিক দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। এই প্রবলেম দিয়েছে, যখনই দেখবে 6+6+ করে ডট 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 করে আপ টু ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে চলতেই আছে চলতেই আছে, এরকম টাইপের যদি প্রবলেম হয়, এখানে যে নাম্বারটা থাকবে তাকে আমরা পাশাপাশি দুটো নাম্বারে ভেঙে ফেলবো। মানে 6কে যদি পাশাপাশি দুটো নাম্বারে ভাঙি তাহলে কি হয় গো, 2 3 6। 6কে যদি পাশাপাশি দুটো নাম্বারে ভাঙি তাহলে কি হয়, 2 × 3 হয়। যদি কোশ্চেনে প্লাস থাকে তাহলে আনসারটা বড়টা হবে, যদি কোশ্চেনে প্লাস থাকে তাহলে আনসারটা বড়টা হবে, যদি কোশ্চেনে মাইনাস থাকে আনসারটা ছোট হবে, যদি কোশ্চেনে প্লাস থাকে আনসারটা বড় হবে, যদি কোশ্চেনে মাইনাস থাকে 6 - 6 - 6 যেরকম থাকতো আনসারটা 2 হতো। আশা করি সবাই বুঝেছো। যদি বুঝে গেছো দেখি পরের প্রবলেমটা তাড়াতাড়ি বলে দাও, যারা আগের বার পারোনি তারা বলো। চার হবে। স্যার এ হবে, এ থ্রি হবে। কি হবে স্যার? পাশাপাশি 12কে পাশাপাশি দুটো নাম্বারে ভাঙবো, পাশাপাশি নাম্বারে, কিন্তু 12কে 2 × 6 করা যায়, কিন্তু আমরা পাশাপাশি দুটো নাম্বারে ভাঙবো। যদি মাইনাস থাকে, মাইনাসে তো রেজাল্ট কম হয়, মনে রাখবে কি করে? একটা স্টুডেন্ট বলছে স্যার আমি তো পরীক্ষায় ভুলে যেতে পারি, মনে রাখবো কি করে? তো মাইনাস মানে তুমি জানো রেজাল্ট কম হয়, প্লাস মানে জানো রেজাল্ট বাড়ে। তো মাইনাসে রেজাল্ট কম হয় তার মানে ছোটটা হবে, প্লাসে রেজাল্ট বাড়ে তার মানে বড়টা হবে। তো প্লাস যদি থাকতো বড়টা হবে, মাইনাস যদি হয় তাহলে রেজাল্টটা ছোটটা হবে। অতএব তোমার আনসার 3 হবে। চলো একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো বুঝতে পেরেছো। এই প্রবলেমটাও অনেকে দেখেছো, অনেকে জানো, দেখি কে কি বলতে পারে। চলো স্টার্ট করো। যারা পারবে না নো প্রবলেম, আমি করিয়ে দেবো, আর যারা পারবে খুব ভালো, চেষ্টা করো। ডিএডটা হবে। ডিএডটা হবে বলছে। স্যার ডিএডটা বেশ, মিট করে দেবে, বলবে আনসার বলবে মিট করবে, আনসার বলবে মিট করবে, আনসার বলবে মিউট করবে। ডিএডটা হবে। 99 × 99 দেওয়া আছে, কত আনসার হবে? স্যার ডিএডটাই হবে। ডিএডটা হবে অনেকে বলছে। স্যার ডিডি। ডি। চলো এই অঙ্কটা আমি তোমাদেরকে 2 রকম টেকনিকে দেখাবো, ঠিক আছে? 2 রকম টেকনিকে দেখাবো, যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে। তবে একটা টেকনিকে কিছু প্রবলেম আছে, একটা পার্টিকুলার প্রবলেম, সেগুলোতে আবার একটা অসুবিধা হয়। প্রথমত আমি তোমাদেরকে যে টেকনিকটা শেখাচ্ছি সেখানে কি বলতে চাইছি, যদি অঙ্কে এখানে তুমি সবসময় 99 দেখতে পাও, তার জন্য কথাটা বলছি, ঠিক আছে? জেনারেল নিয়মও বলে দেবো, শর্টকাট টেকনিক এবং যে কোনো প্রবলেম পারবে তাও আমি বলে দেবো ক্লাসে। কিন্তু আপাতত আমি যে প্রবলেমটা বলছি ভালো করে মন দিয়ে শুনবে। এরকম টাইপের প্রবলেম দিয়েছে, 99 97/99 ইন্টু 99 দিয়েছে, বা তোমাকে প্রবলেমটা এখানে 99 এর পরিবর্তে হয়তো 97 এর পরিবর্তে হয়তো 98 দিয়ে দিয়েছে, বা হয়তো এমন করে দিল যে তোমাকে বলে দিল যে 99 পূর্ণ 999 পূর্ণ এখানে 998/999 ইন্টু 999 এরকম দিয়ে দিয়েছে। প্রত্যেকগুলো হয় 3 ডিজিটের বা প্রতিটা 2 ডিজিটের, এরকম টাইপের প্রবলেম দিয়ে দিয়েছে। হয় প্রত্যেকটা, এটাও 2 ডিজিট 2 অঙ্কের, এটা 2 অঙ্কের, এটা 2 অঙ্কের, এটা 2 অঙ্কের, এবং 99 পূর্ণ সামথিং এইরকম দেওয়া আছে, ঠিক আছে? একদম প্রথমে একদম সেকেন্ডে আনসার দিতে পারো তার কথা বলছি, দেন আমি যে কোনো প্রবলেম করতে পারবে তার কথা বলবো, ঠিক আছে? মন দিয়ে শুনবে কথাটা, এটা যাতে সেকেন্ডে আনসার দিতে পারো এরকম টাইপের প্রবলেম, সেটা কি করবে ভালো করে শোনো। এইখানে দেখলে কত আছে, 99 আছে। আমাকে বলো তো এখানে যে 99টা আছে এটা 100 থেকে ঠিক কত কম? 100 থেকে 99 ঠিক কত কম? 1 2 কম। স্যার 1 কম। পরিষ্কার ভাবে কম। তুমি বলতে পারছো 1 কম, পরিষ্কার ভাবে তুমি বলছো 1 কম। এবার মন দিয়ে শুনবে, যত কম হলো, এটা কম হলো, কত থেকে কম হলো না 100 থেকে 99 কত কম এইটুকু চেক করলাম, তুমি বললে স্যার 1 কম। যত কম হবে এই 99 থেকে তুমি তত কমিয়ে দেবে, 99 থেকে কি করবে তত কমিয়ে দেবে। তাহলে যেহেতু 100 থেকে এটা 1 কম, তাহলে 99 থেকে আমি 1 কমিয়ে দিলাম, তার মানে
আমার প্রথমে দাঁড়ালো কত? 98। 98 দাঁড়ালো। এবার বলছি, মন দিয়ে শুনবে। যে একটা তুমি কমালে সেই একটা উপরে যোগ করে দেবে, 97 সাথে যোগ করে দেবে। 97 সাথে 1 যোগ হয়ে গেল, 99 থেকে 1 কমালাম, যেটা কমালাম সেটা 97 সাথে যোগ করে দিলাম। তাহলে আমাদের আনসার হবে 9898। আমাদের আনসার হবে 9898, মানে অপশন ডি হবে আনসার। আবারও বলছি, আমরা এখানে 99 দেখছি, 100 থেকে কত কম? 1 কম, সঙ্গে সঙ্গে 99 থেকে 1 কমিয়ে দেব, দিয়ে 98 লিখবো। এখানে 1 কমালাম, যে একটা কমালাম সেই একটা এখানে যোগ করলাম, যোগ করে দিলে এটা আনসার দাঁড়িয়ে গেল 9898। তোমার মনে এখনই কোশ্চেন আসবে যে স্যার এটা যদি 99 না থেকে, 99 পূর্ণ না থেকে 97 পূর্ণ থাকে, তখন কি হবে? জেনারেল ভাবে অনেক কিছু আসবে, আমি এই একই টেকনিকে শর্টকাটে আরো ধীরে ধীরে আমি এক্সপ্লেন করব। কিন্তু আমি আজকে যেটা চাইছি, প্রতিটা টাইপের প্রবলেম একটা একটা করে দেখাতে চাইছি, তারপর তো ক্লাস আছে তোমাদের, স্যাম্পল অনেক দেখাবো, ঠিক আছে? এবার একজন স্টুডেন্ট এটা যেটা আমি করে দিলাম, এটা হয়তো অনেকে বুঝেছে, যদি কেউ না বুঝে থাকো আমাকে বলতে পারো, আমি আরেকবার রিপিট করছি। 99 দেখেছো? 99 দেখেছো? 99টা বলো 100 থেকে কত কম? সঙ্গে সঙ্গে তুমি ভেবে নিলে ও 99 100 থেকে 1 কম, সঙ্গে সঙ্গে। বা তুমি এটা ভুলে যাও, তুমি 99 দেখেছো, সঙ্গে সঙ্গে 1 কমিয়ে দেবে, অত আর ভাবতে হবে না। 99 দেখেছো, সঙ্গে সঙ্গে 1 কমিয়ে দাও। 99 দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে 1 কমিয়ে দাও, 98। 1 কমালে সেই একটা উপরে যোগ করে দেবে, তাহলে তোমার আনসার হবে 9898। আমি যদি কোশ্চেনটা এমন দিতাম, 99 পূর্ণ 96/99 ইন্টু 99 দিতাম, তাহলে বলো তো কি আনসার হবে? কে বলতে পারে? 9897। 9897 আনসার হবে। আনসার হবে 1 কমিয়ে দেবো, যেটা কমালাম সেটা উপরে যোগ, যেটা কমালাম সেটা উপরে যোগ করে দিলাম। 99 থেকে 1 কমিয়ে দিলাম, ওই একটা স্যার যত নাম্বার মানে 100 থেকে যত কম সেটা নিচের নাম্বারটা থেকে মাইনাস এখন অত ভাবারও দরকার নেই। আমি যেহেতু 99 দিয়ে অঙ্কটা বলছি না, আমি যেহেতু 99 দিয়ে বলছি, তাই তুমি ওই কথাটাও ভাবার দরকার নেই, তুমি সবসময় 99 থেকে 1 কমিয়ে দেবে। আমি এখন একদম নর্মাল ভাবে বলছি, আমি যখন জেনারেলাইজ করব, আরো অনেক প্রবলেম দেখাবো, তখন তোমাকে আরো জেনারেল মেথডে যাব। এখন নর্মাল মিউট করে দাও, তুমি শুধু এইখানে 99 দেখতে পেয়েছো, সঙ্গে সঙ্গে 1 কমিয়ে দেবে। এখানে কত দেখতে পেয়েছো? 99, 1 কমিয়ে দাও। 99 দেখেছো, সঙ্গে সঙ্গে 1 কমিয়ে দেবে, যেই একটা কমালে সেই একটা উপরে যোগ করে দাও, তাহলে আনসার হবে 9898। এবার তোমাকে আমি কোশ্চেন দিলাম যে 99 পূর্ণ 95/99 ইন্টু 99 দিয়েছি, বলছি আনসার বলো। 9896। 9896। সেকেন্ডে আনসার দেওয়ার জন্য এই কথাটা বললাম, যাতে সেকেন্ডে আনসার দিতে পারো তার জন্য এই কথা বললাম। আশা করি সবাই ক্লিয়ার এটা। আর কারোর ডাউট আছে এটা নিয়ে? এইটা নিয়ে কারোর ডাউট আছে কিনা বলো, নাহলে তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি কনফার্ম করো। আশা করি কারো না, কোশ্চেন স্যার। নেই, তাই তো? এবার দেখো এই প্রবলেমটা দিয়েছি, বলো তো এটা কত আনসার হবে? কে পারে দেখি? একই রকম টাইপের। স্যার 998 আর 996। 998 স্যার বি। বি নম্বর। 999 দেখতে পেয়েছি, সবগুলো 3 ডিজিটে, সব কটা 3 ডিজিটে। এটা 999, 995, 999, 999, ঠিক আছে? 3 ডিজিটে সব কটা 999 আছে। 999 দেখতে পাওয়া মানে 1 কমিয়ে দেবো, 99 দেখতে পাওয়া মানে 98 করে দেবো, 9999 দেখতে পাওয়া মানে 1 কমিয়ে দেবো। তুমি বলবে স্যার 997 থাকলে কি হবে? পরে কথা বলবো। 996 থাকলে কি হবে? পরে কথা বলবো, পরে আস। এবং শর্টকাটেই তুমি পারবে, সেটাও বলে দেবো আমি। কিন্তু আপাতত আমি তোমাকে যেটা দেখালাম, এটা তোমার মাইন্ডে সেটা বলো কিনা সেটা আমার জানার বিষয় আছে। তো আমি বললাম জাস্ট 999 দেখতে পাচ্ছ, 998 লিখে দাও, উপরে সেই একটা যোগ করে দাও। এই প্রবলেমটাকে একটু চেঞ্জ করে যদি আমি 995 না দিয়ে 993 দিতাম, তাহলে আনসার কি হতো? 994। 998 990 আনসার হতো। আশা করি সবাই বুঝতে পেরে গেছে, কোনো ডাউট নেই। এবার প্রবলেম কোথায় হচ্ছে? প্রবলেম হচ্ছে এই টাইপের প্রবলেম দিয়ে দিয়েছে। এবার কেসটা খেয়ে যাবো। এবার প্রবলেমটা দিয়েছে কি প্রবলেম? এখানে প্রবলেমটা হচ্ছে, এখানে দেখাচ্ছে 999, কিন্তু এখানে 95, এখানে 99, মানে এগুলো 2 ডিজিটের।
কিন্তু এটা আবার 3 ডিজিটের। তো এবার না আমরা কেসটা খেয়ে যাবো। তো এবার আমরা করব কিভাবে? তো যে কারণে 98 নয় 96, অপশন বি। অপশন বি বলছে। হ্যাঁ অপশন বি দাদা। কিভাবে করলে বলো তোমরা যারা বললে? যেভাবে বললেন সেভাবে করলে তো বি হচ্ছে। আমি করলাম হচ্ছে ওই মাঝখানটাকে স্প্লিট করে দিয়েছি, মানে 999 প্লাস 95/99 দিয়ে 999 আর 99টাকে গুণ করেছি। আচ্ছা 999 প্লাস 95/99 ভাবলে হ্যাঁ ইন্টু 99। বেশ, তারপর কি করলে? আচ্ছা, আমি দিয়ে গুণ করে দিয়েছি আমি, আর সমস্ত 9 ঘরের গুণফলের একটা টেকনিক আছে, সেটা অ্যাপ্লাই করেছি। তাহলে তো অনেক বড় হচ্ছে, তুমি এত তাড়াতাড়ি আনসার কি করে দিতে পারলে? ওই তো 999 99 তো গুণ করলে হয়ে যায় 98, 901, মানে হচ্ছে ওই যেটা ছোট গুণের টেকনিক সেখান ব্যবহার করেছো। বেশ, বুঝতে মানে পেরেছি, গুণের টেকনিক ব্যবহার করেছো। ঠিক আছে, ছেড়ে দাও। আর কেউ বলেছো? আর কেউ হ্যাঁ করেছো? দাদা, ওই যে দুটো স্যার, দুটো আপনি নয় যেভাবে আছে। আমি বলছি না, সেভাবে হবে না। সেভাবে কেন হবে না বলো তো? হ্যাঁ বলো। অপশন সি হবে না? আমি যেভাবে বলেছি সেইভাবে তোমাদের কিন্তু এটা মনে হবে, রাইট? হ্যাঁ, কিন্তু ওটাই আমি মনে কি বললাম? হচ্ছে সি। আমি কি কথাটা বললাম যে যখনই সবকটা মিউট করে দাও, মিউট করো আগে, নাহলে শুনতে অসুবিধা হবে। মিউট করো। আমি কি বললাম, যখনই দেখবে সবকটা একই 3 ডিজিটের বা সবকটা 2 ডিজিটের, সেই ক্ষেত্রেই কিন্তু এই রেজাল্ট হবে, অরিজিনালি আনসার এটা হবে, রাইট? তো সেটা কেন হচ্ছে আমি সেটা দেখাচ্ছি এবার, ঠিক আছে? এবং নর্মাল ভাবে আমি এটা তখনই, আমি যে আগে দুখানা অঙ্ক করেছি ভালো করে দেখো, সবকটা 3 ডিজিট দেওয়া আছে, সবকটা 2 ডিজিট, এগুলোকেও আমি ওইভাবে করতে পারি। ঠিক আছে, সবগুলো দেখো, সবগুলো 2 ডিজিট। এগুলো সেকেন্ডে আনসার দেওয়ার সময় অনেক সময় করে দেই। তারপর আমি যখন গুণ শিখিয়ে দেবো তোমাদেরকে, গুণের শর্টকাট টেকনিক রেখে দেবো, ও যেমন তাড়াতাড়ি আনসার দিতে পারলো, তোমরাও পারবে। তবে আমি আগে মেন টেকনিকে যাচ্ছি, ভালো করে দেখো কি করতে চাইছি। এই প্রবলেম দিয়েছে, কিভাবে করবে দেখো। তুমি আগে দেখো তো, এইখানে কি আছে? দুটো 99 আছে, রাইট? এটা 99। আচ্ছা আমি ওই প্রবলেমটা আগে করি, তারপর এগুলোতে এসে জেনারেল ভাবে তোমাদেরকে দিয়ে করাবো। আগে এই প্রবলেমটা করছি, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। প্রথম কথা হচ্ছে, এখানে যেটা দেখতে পাচ্ছ কটা 9 আছে, এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা কটা 9 আছে তোমার কাছে? 3খানা 9 দেখতে পাচ্ছ এই জায়গাতে, পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছ। প্রথমে তুমি ওই জায়গাটায় কটা 9 আছে? 3খানা 9 আছে, রাইট? আচ্ছা অরুময় নাকি একজন করেছিল, অরুময় কি করেছিস বলতো একবার? হ্যাঁ দাদা, ওই দুটো 99 আছে, ওটা ফার্স্টে লিখলাম। আর এদিকে বেশ। 3টে 99 আছে, এর জন্য 3টে শূন্য দিলাম। বেশ। হ্যাঁ, আর 95 আর 99 ডিফারেন্স আচ্ছা, 4, আচ্ছা, বুঝতে পেরে গেছি। 4টা বিয়োগ তুমি, করে দিলাম। যেটা আমি শেখাতে চাইছি তুমি সেটাই করেছো। বেশ, চলো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। এই একটা প্রবলেম দিয়েছে, ভালো করে শুনবে কিন্তু। তোমার প্রথম টার্গেট হবে যে এই জায়গাতে কি আছে, মানে যেটা ইনটু দিয়ে দেওয়া আছে না, এই জায়গাতে কি আছে সেটা প্রথমে দেখে, এটা হবে তোমার প্রথম কাজ। ঠিক আছে, এই জায়গায় যেটা আছে সেটা প্রথমে দেখে নেবে। কি আছে? 99 আছে। তোমার প্রথম কাজ আছে গুণ দিয়ে যেটা লেখা থাকবে সেটা আগে লিখে ফেলবে, খুব মন দিয়ে শুনবে। এবার পূর্ণতে যেটা আছে, পূর্ণতে যে কটা 9 থাকবে, যদি 3টে থাকে কি 4টে থাকে কি 2টো থাকে, যে কটা 9 থাকবে ততগুলো শূন্য বসাবে। খাতায় নোট করে রাখতে পারো, ঠিক আছে? আবার যদিও রেকর্ডিং দেখতে পাবে, রেকর্ডিং দেখলে তখন সেগুলোকে আবার তুমি নোট করবে, ঠিক আছে? তো আমি কি বললাম, আমাদের প্রথম টার্গেট কি হবে? ইনটু দেওয়া আছে, ইনটুতে দিয়ে যেটা দেওয়া থাকবে সেইটা ততগুলো, সেটা আমি লিখে ফেলবো আগে। প্রথম কথা এটা, ইনটু দিয়ে যেটা দেওয়া থাকবে সেটা লিখে নিলাম। এবার আমাদের পূর্ণতে যে 9 আছে, যে কটা 9 থাকবে সে কটা শূন্য লিখে ফেলবো। এটা আমার প্রথম লেখা হয়ে যাবে। এবার আমরা এখান থেকে কত বাদ দেব, এই জায়গা থেকে আমরা কত বাদ দেব, সেটা হচ্ছে আমাদের মজার বিষয়। ঠিক আছে, এই জায়গাটা আমার লেখা হয়ে গেছে, এবার এই জায়গা থেকে কত বাদ দেব। সবসময় আমরা বাদ দেব এই দুজনের মধ্যে বিয়োগফলটা লিখবো। 99 থেকে 95 বাদ দিলে কত হয় গো? 99 থেকে 95 বাদ মানে 4। আমরা এটা ডিরেক্ট লিখতে পারি, কিন্তু তুমি যাতে মনে রাখতে পারো বা তুমি ভুলে না যাও, বাড়িতে যাতে নোট করতে পারো, তার জন্য আমি এটা লিখে দিলাম। আমাদের টেকনিকটা তাহলে কি হলো, যে ইনটু দিয়ে যে 99টা লেখা আছে সেটা লিখলাম, পূর্ণতে যে যা থাকবে অতগুলো শূন্য লিখবো, সেখান থেকে এদের মধ্যে বিয়োগফলটা করব। মানে তোমার অ্যাকচুয়ালি আনসার হবে এখান থেকে 4 বাদ। তাহলে এখান থেকে যদি 4 বাদ দাও, আনসার কত হবে? 10 থেকে 4 বাদ দিলে 6, 9, 9, এটা 8 হয়ে যাবে। এখান থেকে অ্যাকচুয়ালি এক ধার নিয়ে নিয়েছো, এটা অনেকে ভুল করে জানো তো। 99,000 না, 99,000 মানে অ্যাকচুয়ালি 98,000 প্লাস
হাজার, ওই 1000 থেকে 4 বাদ দিচ্ছি, যে কারণে 996 আসছে। আর এটা তো তোমার আগে থেকে 98,000 ছিল, তো 98,996 হচ্ছে আনসার। 98,996 হচ্ছে আনসার। 99,000 থেকে 4 বাদ দিতে অনেক স্টুডেন্ট এই বাদ দিতে গিয়ে ডাউট ফিল করে। 99,000 থেকে যখন ওকে আমি 4 বাদ দিতে যাই, ওখানে অনেক স্টুডেন্ট 10 থেকে 4 বাদ দিলে 6 লিখলো, এটা নয়, এটাও বুঝলো, এটা নয়, এরপরে এইটা অনেক সময় গন্ডগোল করে ফেলে, এটা 8 লিখতে অনেকেই মিস্টেক করে ফেলে। তো এমন যদি কেউ থাকো 99,000 আছে, 98,000 লিখে ফেলবে প্লাস 1,000 লিখে ফেলবে, যে 1,000 থেকে 4 বাদ দিলে 996 হয়, আর 98,000-এর সাথে 996 যোগ মানে 98,996। আর এটা যদি তুমি হ্যাবিট হয়ে যায় তাহলে তো নো প্রবলেম, 98,996। এবারে এই যে জেনারেল টেকনিক শেখালাম, এই টেকনিকে দেখো এখানকার অঙ্ক কিন্তু হয়ে যাবে। তুমি যখন এই প্রবলেমটা করতে গেছো, তাহলে এইটা দেখলে, এইটা দেখে তুমি প্রথমে 99 লিখলে, এইটা দেখে কি বলবে, এইটা দেখে দুটো শূন্য লিখবে, মাইনাস কত করবে, 99 থেকে 97 বাদ 2, তাহলে তোমার আনসার কত হবে, 9898। দেখো তো এবার বুঝতে পারলে কিনা, কনফার্ম করো তো একবার সবাই, জেনারেল নিয়মটা বুঝতে পারলে কিনা, জেনারেল ভাবে যে কথাটা বলছি সেটা বুঝতে পারলে কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বললাম ইনটু দিয়ে যেটা দেয়া থাকবে, ইনটু দিয়ে যেটা দেয়া থাকবে তুমি সেটা লিখে নেবে, পূর্ণতে যেটা থাকবে ততগুলো শূন্য লিখে দেবে, উপর দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে বিয়োগফলটা এখানে লিখে দেবে, মানে বিয়োগ দুটোর মধ্যে বিয়োগ করে রেজাল্টটা এখানে লিখে দেবে। তো 9,900 বুঝতে অসুবিধা হলে তুমি কি করতে পারো, 9,800 ভেবে নেবে প্লাস 100, 100 থেকে 2 বাদ দিলে 98, তাহলে 9898। একই রকম ভাবে তুমি এটা যখন করতে যাবে তখন কি করবে, এই 999 এর জন্য আগে 999 লিখে নিলাম, এই 999 এর জন্য 3খানা শূন্য লিখে নিলাম, তারপরে এখান থেকে 4 বাদ দেব। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে, আশা করি এই টাইপের প্রবলেম সবাই ক্লিয়ার। চলো দেখি এটা কে কে পারে, আগে চেষ্টা করো তারপর আমি বলে দেবো। আগে চেষ্টা করো তারপর আমি বলে দেবো। ডি এরটা হবে দাদা। স্যার ডি ডিএডটা হচ্ছে বলছে 5997। 5997 বলছে। স্যার 5997। বেশ, দেখা যাক। আগে আমাকে একটা কথা বলো তো, তোমাকে যদি আমি 3টে 9কে যোগ করতে দিই, মানে 999 প্লাস 999 প্লাস 999 করতে দিই, তাহলে আনসার কত হবে? অনেক স্টুডেন্ট কি করে এইরকম ভাবে যোগ করতে যায়, ঠিক আছে, 3 into 999। 3 ইন্টু 999 হবে, তারপরে 3 এর সাথে গুণ করবে, দিয়ে অনেকে করে। কিন্তু আমি বলছি শোনো, ভালো করে শুনবে, ভালো করে মন দিয়ে শোনো। অ্যাকচুয়ালি কি করবে জানো তো, 999 3খানা যোগ করতে বলেছে, তো 999 এর পাশে সব থেকে সোজা নাম্বার আমাদের কাছে যেটা যোগ করা খুব ইজি হয়ে যায়, সেটা কত বলো তো, 1000। 999 এর পাশে আছে 1000, তুমি না 3টে 1000 মানে 3000 লিখে পাবে, প্রত্যেকের 1 করে কম, তাহলে কত হবে গো, 2997 হবে, জাস্ট 3 কম হবে, প্রত্যেকের 1 করে কম মানে 3000 মাইনাস 3। যখন তোমাকে বলছে যে 6টা 9, এখানে কি দেখতে পাচ্ছ, এই জিনিস দেখতে পাচ্ছ। সবার প্রথম কথা, সবার প্রথম যে কথাটা হচ্ছে যে যদি পূর্ণতে থাকে, তোমাকে বললো যে 1 পূর্ণ 1 2, এটা মানে তুমি কি বোঝো, 1 পূর্ণ 1 2, এই কথাটা মানে কি বোঝো? 3 এর 2। নর্মালি বেশিরভাগ স্টুডেন্ট কি করে যে 1 ইন্টু 2 প্লাস 1 বাই 2 করে, দিয়ে তারপরে বলে যে এই তো 2 1 2, এই করে রেজাল্ট লিখে 3 এর 2, ঠিক আছে। আর আমরা এইটা সবসময় কিভাবে পড়বো, 1 পূর্ণ 1 2 মানে 1 প্লাস 1 2 লিখবো। তোমাকে দিয়েছে 1 পূর্ণ 1 2, 1 পূর্ণ 1 2, পূর্ণ মানেই তুমি তাকে প্লাস দিয়ে আলাদা করে নেবে। তোমাকে 999 পূর্ণ 1 7 দিয়েছি,
এটা মানে তুমি কি করে নেবে গো, 999 প্লাস 1/7 করে নেবে। তোমার প্রথম কাজ হচ্ছে যে পূর্ণ আর পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশকে আলাদা আলাদা করে নাও। এবার যে অঙ্কটা দেখেছো মানে প্রত্যেকটা 999, প্রথমটা হয়ে যাবে 999 প্লাস, কোনো লেখার দরকার নেই, একদম শর্টকাটে আনসার দেবো, ভালো করে আগে বোঝো। 999 প্লাস 1/7, এটা হবে 999 প্লাস 2/7, এটা হবে 999 প্লাস 3/7, এরকম প্রত্যেকটা হয়ে যাবে, ভেঙে ভেঙে লিখে দিলে। এবার দেখে বলো তো টোটাল কটা 9 আছে, মানে টোটাল 999 কটা আছে। তুমি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছ 999 ছখানা আছে। তো একটা স্টুডেন্ট ওই করে 6 ইন্টু 999 করে। আর আমি কি বললি যে 6000 থেকে 6 বাদ দিয়ে দাও, 6000 থেকে 6টা নয় তো 6000 থেকে 6 বাদ দিয়ে দাও, 6000 থেকে 6 বাদ দিয়ে দিলে 5994। 6000 থেকে 6 বাদ দিয়ে দাও, কারণ প্রত্যেকটাই 1 করে কম, তুমি 1 করে বেশি নিয়ে নিয়েছো, তো 6000 থেকে 6 বাদ দিয়ে দাও, তোমার 6 ইন্টু 999 করার থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো 5994 পেয়ে গেলে, ঠিক আছে। তার মানে আমি বললাম যতগুলো 999 ছিল ততগুলোকে আগে যোগ করে ফেললাম, 6খানা 999 ছিল সেগুলোকে একসাথে যোগ করে ফেলেছি। এবার আমার ভগ্নাংশগুলো কাজ করতে হবে, ভগ্নাংশগুলোকে এবার কাজ করব, ঠিক আছে। 1 এর 7 প্লাস 2 এর 7 প্লাস 3 এর 7 প্লাস ডট 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 করে কত দূর পর্যন্ত আছে, 6/7 পর্যন্ত আছে। পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছ সবার নিচে সেম। আমরা কি জানি, সবার নিচে যদি সেম হয় তাহলে সেমই থেকে যাবে, শুধুমাত্র উপরগুলোকে যোগ করে দাও তাহলেই তোমার হয়ে যাবে। তাহলে উপরগুলো যোগ করলে কত হবে, 1 2 3 3 6 6 4 15 6 21 21। তাহলে 21 কাটলে 3 বেরোচ্ছে, আর 5994 ছিল, তো 5997 হচ্ছে আনসার। পরীক্ষায় পড়েছে, আমরা পরীক্ষা হলে কিভাবে করব, এটা কোশ্চেনটা পরীক্ষায় পড়েছে, কিভাবে করব। হ্যাঁ বলো। যদি এই 999 কে আমি যেটা করেছিলাম 999 কে কমন নিয়ে নিয়েছিলাম, তারপরে ওই 21/7 করেছি, তখন তাহলে তো ওই ফার্স্টের অ্যান্সারটা বের না 999 তুমি কমন 999 আছে, তাহলে যদি ওটা কমন কখন নেওয়া যায়, কমন যদি এটা থাকতো, যদি 999/7 থাকতো প্লাস 999 ধরো আমি বললাম 999 ইন্টু 2/7 এরকম আছে, যদি এটা থাকতো তখন সবার মধ্যে থেকে 999 কমন, 999/7 কমন নিয়ে নিতে। বুঝতে পারলে? এখানে তো এটা নেই, এখানে কি আছে, এখানে আছে 999 প্লাস 1/7, তারপর কত আছে 999 প্লাস 2/7। ধরো আমি তোমাকে কোশ্চেনটা মিউট করো, আমি ধরো তোমাকে কোশ্চেন দিলাম 999 পূর্ণ 1/7 প্লাস 999 পূর্ণ 2/7 বের করো। তোমার কি কাজ হবে সবসময় এই অঙ্ক, এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণের সাথে পূর্ণকে যোগ করবে। তাহলে 999 প্লাস 999 কত হবে, কি টেকনিক শেখালাম, যে হাজার হাজার 2000 2 কমে দাও, 2000 থেকে 2 কমে দাও, 1998। তো এই দুটোর যোগ, আর ভগ্নাংশগুলোকে ভগ্নাংশের সাথে যোগ করবে, ঠিক আছে। পূর্ণের সাথে পূর্ণ করবে, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাজ হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ যে এরকম ভাবে 999 কটা আছে, 6টা আছে, তো তার মানে আমাদের 6000 থেকে 6 বাদ দিয়ে দিতে হবে, 5994 হয়ে গেল ওখান থেকে। এবার ভগ্নাংশগুলোকে যোগ করলে কি হবে, পরীক্ষা যখন করবো নিচে 7, উপরগুলো শুধু যোগ করে নাও, 2 1 3 3 3 6 6 4 10 10 5 15 6 21, তাহলে এখান থেকে 3 পাচ্ছি, 5994 প্লাস 3 5997 হবে আনসার। বলো তো সবাই এই পর্যন্ত বুঝলে কিনা, একবার কনফার্ম করে দাও। সবাই এই পর্যন্ত বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। যদি বুঝে গেছো পরের প্রবলেমটা তাড়াতাড়ি করে দাও, দেখি কে পারে। আচ্ছা এখানে একটা মিস্টেক আছে, এটা 17 হবে, হ্যাঁ এটা 8/17 হবে, এটা 16/17 হবে। 4992। 4992 বলছে, 999 পূর্ণ 2/17, সরি 998 পূর্ণ 2/17। মিউট করে দাও, আনসার বলো, মিউট করো, আনসার বলো। 4992।
4999 বিএডটা হবে দাদা। 20। স্যার বিয়েরটা হবে। বেশ, চেষ্টা করো, আরো 1 মিনিট দিচ্ছি, চেষ্টা করো। 998 পূর্ণ 2/17 প্লাস 998 পূর্ণ 3/17 প্লাস 998 প্লাস এত দেওয়া আছে। অনেকেই বি বলছে, বি বাদে আর কেউ কিছু বলছে? স্যার বিটাই হচ্ছে। বিটা হচ্ছে বলছে। সবাই পেরেছো? চলো দেখি কি হচ্ছে। 998 কটা আছে গো? 998 কটা আছে? 5টা আছে। তার মানে আমরা 5000 থেকে 10 বাদ দিয়ে দেবো, তাই তো? কেন 2 করে কম তো 1000 থেকে, প্রত্যেকটা 2 করে কম তো। আগে 1 করে কম ছিল বলে 5 বাদ দিয়েছিলাম, এখানে 2 করে কম মানে 10 বাদ দেবো, তাহলে 5000 থেকে 10 বাদ দিয়ে দেবো। এটা হয়ে গেল। তার সাথে কি করতে হবে? ভগ্নাংশগুলো ক্যালকুলেশন। নিচে 17, উপরের ক্যালকুলেশন কত? 3 × 5 5 10 18 34। তাহলে এখান থেকে এলো 2, এখান থেকে এলো 2। বেশ, এখান থেকে বেরোচ্ছে 4990 প্লাস 2 4992। এটাই হবে অ্যান্সার। আর যদি কেউ মনে করে না স্যার আমি 998 ইন্টু 5 করবো, করো, নো প্রবলেম। 998 ইন্টু 5 করো, দিয়ে তারপরে এটা এখান থেকে 2টা যোগ করে দাও। তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা মনে হবে, কমফোর্ট ফিল করছো, যেটা তোমার সুবিধা হবে সেটা করবে, যেটা তোমার সুবিধা হবে সেটা করবে। আচ্ছা, এই প্রবলেমটা পরে আসছি, এইটা করো তো আগে, দেখি কে কে পারে। 6 প্লাস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6, ভাগের সাইন দিয়ে 6 লেখা আছে, নিচে 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4, ভাগের সাইন দিয়ে 4 লেখা আছে। স্যার 1। এক আনসার বলছে। স্যার 1 হচ্ছে। স্যার 1। দেখা যাক। না স্যার 1 হবে না, 1 হবে না, 1 হবে না। আর কে বলতে পারে দেখা যাক। 4/13। 4/13, 4/13 সি। 4/13। হচ্ছে। সি হবে দাদা। আর কে কি বলে দেখা যাক। আরো 1 মিনিট। 4/13 4/13। স্যার সিটা হচ্ছে। হ্যাঁ স্যার সি হবে। অনেকে সি বলছে। হ্যাঁ স্যার 4/13ই হচ্ছে। অনেকে 1 বলেছে। তো অপশন এ চলো হবে। আগে যারা অপশন এ হবে স্যার। যারা 1 বলেছে আগে তাদেরটা আমি ডিসকাস করে দিই, তারা কিভাবে করেছে ভালো করে শোনো। যারা 1 আনসার বলেছে তারা কি করেছে, 4টা 6 আছে তো 24 কে 6 দিয়ে ভাগ করে দিয়েছে। তো দ্যাট মিনস উপরে দাঁড়াচ্ছে 4, নিচে গেছে 4টা 4 আছে 16 করে দিয়েছে, 16কে 4 দিয়ে ভাগ করে দিয়েছে, নিচেও 4 বেরিয়ে গেছে। তো 4/4 1। তাহলে ঠিক তো করেছে, ভুল কোথায় করেছে কে বলবে? স্যার ওদের ভুলটা স্যার আগে ওটা ভাগের কাজ হবে। 4/1 হবে। এখানে করেছে, একদম মিউট করে দাও। যে প্রবলেমটা করেছে যে নিচে ব্যাকেট দেওয়া নেই, তোমরা যে ভুলটা করবে সেই কারণেই দেওয়া, নিচে ব্যাকেট দেওয়া নেই। এবার ব্যাকেট যদি না দেওয়া থাকে তাহলে সেখানে ভাগের কাজ আগে হয়, কারণ আমরা জানি আগে ব্যাকেটের কাজ তারপর ভাগের কাজ। এখানে যেহেতু ব্যাকেট দেওয়া ছিল তাই উপরে আগে ব্যাকেটের মধ্যে কাজটা হয়ে গেছিল, তাই উপরে 24/6 হয়ে 4 বেরিয়েছে। কিন্তু নিচে যেহেতু ব্যাকেট দেওয়া নেই তাই আগে এই লাস্টের যে ভাগের কাজটা 4/4 মানে 1 হয়, এই জায়গা থেকে 1 পাবে। 1 এর সাথে বাকি 3টে 4 যোগ করলে নিচে 13 আসবে। অতএব আনসার হবে 4/13। বুঝতে পারলে কিনা কনফার্ম করো, বুঝতে পারলে কিনা কনফার্ম করো, বুঝতে পারলে কিনা হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। যদি কারো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার আরেকবার বলুন একটু। আরেকবার বলবো? হ্যাঁ স্যার আমি একটু ছিলাম না।
ওখানে যে কথাটা, ওটা তো ছোট অঙ্ক দিয়েছিলাম, তুমি মানে অঙ্কটা কি দেখো নি, নাকি অঙ্কটা দেখেছিলে পারোনি? অঙ্কটা দেখা হয়নি ভালো করে। আচ্ছা বেশ, তাহলে তুমি চেষ্টা করবে আর একবার, নাহলে রেকর্ডিং হবে দেখবে, ঠিক আছে? চেষ্টা করো না, ছোট অঙ্ক দিয়েছিলাম, একদম প্রবলেম নেই, আশা করি কিছু অসুবিধা হবে না। ঠিক আছে, অসুবিধা হলে পরে আমাকে বলবে। চলো এই প্রবলেমটা আজকে করে দেখি আগে। একটা বড় প্রবলেম যেটা পরীক্ষায় পড়েছিল, প্রাইমারি টেটে পড়েছিল। চেষ্টা করো একটু, পারো কিনা। জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি তার হোল স্কোয়ার বাই নিচে দেওয়া আছে 13/17 মাইনাস 0.123 প্লাস 0.231 হোল স্কোয়ার বাই 13/17 মাইনাস 0.231 প্লাস 0.333 তার হোল স্কোয়ার বাই 13/17 মাইনাস এত প্লাস তিনটে যোগ দেওয়া আছে, নিচে এরকম লেখা আছে 13/17 হবে। স্যার 13/17। 13/17 আনসার বলছে। স্যার 13/17 পড়া আছে। আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবে। ভালো করে মন দিয়ে শুনবে, প্রবলেমটার দিকে ফোকাস করো ভালো করে, যে প্রবলেমটা দেওয়া আছে সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রবলেমই তোমাকে জাস্ট ভয় দেখানোর জন্য একটা বিশাল কিছু বড় নাম্বার দিয়ে ফেলেছে, ঠিক আছে? শুধু জাস্ট তোমাকে ভয় দেখানোর জন্য, আর কিছু না। কি দিয়েছে তোমাকে? একটা দিয়েছে 0.123। আমি কি করলাম, এ সমান লিখে নিলাম 0.123। অঙ্কের দিকে তাকিয়ে আমি দেখলাম না যে এখানে টোটাল 4টে নাম্বার আছে, আর কিছু না। একটা 0.123 আছে, একটা 0.231 আছে, একটা 0.33 আছে, আর 13/17 আছে। পুরো অঙ্কটা জুড়ে এটা দিয়েই ভর্তি, পুরো অঙ্কে এটা দিয়েই ভর্তি, আর কিছু নেই। তো আমি কি করলাম, তাহলে একটাকে এ ধরে নিলাম, 0.231 যেটা তাকে আমি বি ধরে নিলাম, 0.333 যেটা তাকে আমি সি ধরে নিলাম, আর আমি ডি ধরে নিলাম কাকে? 13/17। এটা আমার প্রথম কাজ, এটা আমি ধরে নিলাম। এই পর্যন্ত নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এবার এই ধরার উপরে বেস করে আমি যদি প্রবলেমটাকে সাজাতে যাই, তাহলে আমার কেমন দাঁড়াবে? উপরে দাঁড়াচ্ছে এ স্কোয়ার বাই ডি মাইনাস এ। এবার এই দিকে যে প্লাস দিয়ে আছে সেগুলো থাকুক, প্লাস বি স্কোয়ার বাই ডি মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই, আমি ধরে নিয়েছি জাস্ট এই বিচে, আমি পুরো অঙ্কটার দিকে তাকিয়েছি। এরকম টাইপের যখনই কোনো প্রবলেম তোমাকে খুব বড় দেখাচ্ছে না, তখন ভাবে অঙ্কে কিছু নেই, অঙ্কটা সোজা আছে। সেখানে শুধু দেখবে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। তো তুমি দেখলে 4টেই নাম্বার আছে, আর বাকি কিছু নেই। তো একজনকে এ, একজনকে বি, একজনকে সি, একজনকে ডি ধরে নিলাম। তাহলে এ স্কোয়ার বাই ডি মাইনাস এ, বি স্কোয়ার বাই ডি মাইনাস বি, সি স্কোয়ার বাই ডি মাইনাস সি লিখে ফেললাম। আর পরে কি আছে? এ প্লাস বি প্লাস সি। উপরে যেটা লিখলাম আশা করি সবাই বুঝেছো। আগে উপরের ক্যালকুলেশনটা এই পর্যন্ত বুঝলে কিনা একবার কনফার্ম করে দাও হাতের সাইন ব্যবহার করে। উপরের এই জায়গাটা সবাই বুঝলে কিনা? আমি জাস্ট এ বি সি ডি নামকরণ করে দিলাম। তো আমার ওই লাইন টানার উপরের যে পার্টটা, সেখানে দেখলাম এ স্কোয়ার বাই ডি মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই ডি মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই ডি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস। এবার আমি কি করছি দেখো, এবার আমি বলছি এইটার সাথে প্লাস এ নেব, এটার সাথে প্লাস বি নেব। যোগ, তো যোগ মানে আগে পরে লিখতেই পারি। কোনো একজন স্টুডেন্ট যদি এটা লেখে এ স্কোয়ার বাই ডি মাইনাস এ প্লাস এ, একই রকম সে বি স্কোয়ার বাই ডি মাইনাস বি প্লাস বি, সি স্কোয়ার বাই ডি মাইনাস সি প্লাস সি। কোনো করার দরকার নেই, একটা করলে অন্যটা অটোমেটিক বসিয়ে দেবো। কারণ এর জায়গায় বি বসিয়ে দিলে পরেরটা হয়ে যাবে, এর জায়গায় সি বসিয়ে দিলে তারপরটা হয়ে যাবে, অতএব একটা করলেই হয়ে যায়। তো এইটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে কি হবে গো? নিচে হবে ডি মাইনাস এ, উপরে কি হবে? এ স্কোয়ার প্লাস, নিয়ম হচ্ছে এইটা এর সাথে গিয়ে গুণ হয়, তাহলে এ ইন্টু ডি মাইনাস এ। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবার এই জায়গা থেকে বলো তো এটা বুঝেছো স্যার সবাই? আরেকবার বলুন, লাস্ট টুকু হ্যাঁ বলছি, আরেকবার। আরেকবার বলছি, ভালো করে শোনো। তোমাকে আমি দিয়েছি এ স্কোয়ার বাই ডি মাইনাস এ প্লাস এ বলেছি, তাহলে যখন প্লাস এ বলেছি এর নিচে কিছু নয় মানে 1 আছে,
যখন তোমাকে আমি 2 প্লাস 1 3 বলি, তুমি কি করো গো? এই 3টা এই 2 এর সাথে গুণ করো তো, দিয়ে 1 এর সাথে যোগ করো, তাই তো? যারা বললে আরেকবার বলতে, হ্যাঁ স্যার। এটাই করো। হ্যাঁ স্যার। এখানে আমি তাই করছি, নিচে ডি মাইনাস এ আছে, ডি মাইনাস এ কে আমি এর সাথে গুণ করছি, দিয়ে এ স্কোয়ারের সাথে যোগ করছি, মানে যেটা এমন এখানে করি আর কি। 2 ইন্টু 3 প্লাস 1, এখানে তেমনি এটা ইন্টু এটা প্লাস এ স্কোয়ার। কথাটা কি বোঝাতে পারলাম? বুঝে গেছো যাদের প্রবলেম ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝে গেছো, বেশ। এবার কথাটা শোনো, এবার তুমি দেখো তো যে জায়গাটা দাঁড়ালো, এই জায়গাটাই বলো তো, এই জায়গাটা উপরে কত হচ্ছে গো? এ স্কোয়ার। এ যখন গুণ করবে, ফার্স্ট ব্র্যাকেট দেয়া আছে, এ গুণ হচ্ছে, এ ডির সাথে গুণ হলে কত হবে? এ স্কোয়ার প্লাস এডি, তারপর এ যখন এর সাথে গুণ হবে কত হবে? মাইনাস স্কোয়ার। নিচে কত হচ্ছে? ডি মাইনাস এ। দেখো এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, তুমি পেয়ে গেলে এইটার ক্যালকুলেশন এডি বাই ডি মাইনাস এ। এই পর্যন্ত আশা করি সবাই বুঝে গেছে, একবার কনফার্ম করো, দেন আমি শর্টকাটে বলে দিচ্ছি। এইটা বুঝে গেলে আর অঙ্কে কিছু নেই, এডি বাই ডি মাইনাস এ। এটা বুঝে গেছো কিনা একবার কনফার্ম করে দাও, দেন আমি শর্টকাটে বলে দিচ্ছি, আর বোঝার কিছু নেই। এডি বাই ডি মাইনাস এ এটার দাঁড়িয়েছে। তাহলে আমার যদি বির কাজটা করতাম তাহলে সেটা দাঁড়াতো বিডি বাই ডি মাইনাস বি। যদি সির কাজটা করতাম, মানে এর জায়গায় যদি বি বসে তাহলে বিডি বাই ডি মাইনাস বি, এর জায়গায় যদি সি বসে তাহলে সিডি বাই ডি মাইনাস সি, তাহলে সবকটাই হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে স্যার এত বড় অঙ্ক দেখতে ছিল, এবার এই অঙ্কটা পরীক্ষায় পড়েছে, আমরা এত কিছু করতে গেলে তো বড্ড টাইম চলে যাবে, তাহলে অঙ্কটা আমরা তাড়াতাড়ি করব কিভাবে? অঙ্কের আনসার ডি হবে। তুমি যে ধরেছো তার মধ্যে অঙ্কের আনসার ডি হবে। শর্টকাটে বললে অঙ্ক এরকম যদি পড়ে, আনসার দিয়ে দেবো ডি। ডি মিনস 13/17 আনসার হবে। দেখে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে আনসার বলে দিলাম ডি। এখন কেন, তার কারণটা এক্সপ্লেন করছি। তাহলে উপরে তুমি যে ক্যালকুলেশনটা করেছো সেখানে তুমি পেয়েছো এরকম ভাবে এডি বাই ডি মাইনাস এ, বিডি বাই ডি মাইনাস বি, সিডি বাই ডি মাইনাস সি, এটা পেয়ে গেছো। সিডি বাই ডি মাইনাস সি, এটা পেয়ে গেছো। এবার দেখো তো তুমি যে এই উপরের ক্যালকুলেশনটা এটা পেয়েছো, এখান থেকে তুমি কত কমন পাচ্ছ গো? কত কমন পাচ্ছ বলো তো? ডি। ডি কমন পাচ্ছ, ডি। দেখো ভালো করে, সবার মধ্যে ডি আছে, সবার মধ্যে। তাহলে ডি যদি কমন নিয়ে নাও তাহলে উপরে কি দাঁড়াচ্ছে? এ বাই ডি মাইনাস এ, বি বাই ডি মাইনাস বি, সি বাই ডি মাইনাস সি, তাই না? বলো তো, বলো তো এই পর্যন্ত বুঝেছো কিনা? যে উপরে এডি বাই ডি মাইনাস এ প্লাস বিডি বাই ডি মাইনাস বি প্লাস সিডি বাই ডি মাইনাস ছিল, সবার মধ্যে ডি কমন। ডিটা যদি বের করে নেই তাহলে এ বাই ডি মাইনাস এ, বি বাই ডি মাইনাস বি, সি বাই ডি মাইনাস সি হয় না? সবাই বুঝেছো এই পর্যন্ত? এমন কেউ আছো বুঝতে পারোনি, মাইক্রোফোন অন করে বলতে পারো। তার মানে সবাই বুঝে গেছো। এবার নিচের দিকে তাকাও তো, নিচের দিকে ফোকাস করো। তুমি যখন এ বি সি ধরেছিলে যেটা বসিয়ে দিলে, এটা দেখো তো, এ বাই ডি মাইনাস এ, বি বাই ডি মাইনাস বি, সি বাই ডি মাইনাস সি, মানে এই পুরো জিনিসটা তোমার নিচে আছে, এই পুরো জিনিসটা তোমার নিচে আছে। তার মানে তুমি যখন এই মানগুলো সব বসিয়ে দেবে, তোমার ক্যালকুলেশনটা কেমন দাঁড়াচ্ছে আমি এক লাইনে লিখে দেখাচ্ছি। দেখো তুমি উপরে পেলে ডি ইন্টু এ বাই ডি মাইনাস এ, বি বাই ডি মাইনাস বি, সি বাই ডি মাইনাস সি। নিচে কত পাচ্ছ? নিচে যখন সব মানগুলো বসে দেবে পাচ্ছ এ বাই ডি মাইনাস এ, বি বাই ডি মাইনাস বি, সি বাই ডি মাইনাস সি। এবার এই পুরো ব্র্যাকেটটা কেটে যাবে, তাহলে শুধু আনসার ডি হবে। অতএব যখন আমরা শিখে যাব এরকম টাইপের প্রবলেম যদি পরীক্ষায় কখনো পড়ে, তাহলে এখানে এই যে আমি দিয়েছি 0.123, এই পরিবর্তে দিয়ে দিল তোমাকে 0.1132 ভয় দেখানোর জন্য বিশাল বড় দিয়ে দিল। যা দেবে দিক না, আমাদের আনসার হবে ওই ডি বাই বলে যেটা আছে, ডি মাইনাস এ, ডি মাইনাস বি, ডি মাইনাস সি, ডিটা হবে আমাদের আনসার। এ বি সি করে ধরেছিলাম, ডিটা যাকে ধরেছিলে সেটা হচ্ছে আনসার। তো এটা হচ্ছে আমাদের আনসার। এবার বলো কে বুঝতে পারোনি? সবাই বুঝে গেলে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। যদি এমন কেউ থাকো বুঝতে পারোনি, মাইক্রোফোন অন করে কথা বলো। আবার বলবো আমি, নো প্রবলেম। বুঝতে না পারলে এটাই বুঝতে পেরেছি, কিন্তু এত মানে এত বড় ক্যালকুলেশন আমরা করবো না তো পরীক্ষায়, তো আমরা করবোই না ক্যালকুলেশন। পরীক্ষা দেখো এই প্রবলেম তো আর তুমি হঠাৎ করে পরীক্ষায় ক্যালকুলেশন ধরে এই প্রবলেমই পড়ে, যেটা বাদে যদি কোশ্চেন চেঞ্জ হয়ে যায় তার ক্যালকুলেশন আলাদা হয়ে যাবে। অতএব তুমি অঙ্কটা যখন দেখতেই পাচ্ছ যে
প্রথমে আমি কি টেকনিক শেখাচ্ছি, আমি তোমাকে স্কিল দেখাচ্ছি। দেখো তুমি অঙ্কের দিকে তাকালে বিশাল বড় দেখতে পাচ্ছ, যখনই বড় প্রবলেম তখন ধরার চেষ্টা করবে, এ বি সি ডি এরকম ধরার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এ ধরে নিলাম 0.123 কে, বি ধরে নিলাম 0.231 কে। রেকর্ডিং ক্লাসটা আবার পাবে, নো প্রবলেম, মানে এই রেকর্ডিং ক্লাসটা আজকেই পেয়ে যাবে। তোমরা ওটা দেখে যদি কোথাও ডাউট থেকে যায় কোনো কারণে কারোর, আবার তুমি দেখতে পারো। সি সমান ধরে নিলাম 0.333, ডি সমান ধরে নিলাম 13/17, ঠিক আছে? এই এ বি সি ডি আমরা ধরে নিই, এই হয়ে গেল আমাদের রেজাল্ট। এবার যখন আমরা উপরে বসাচ্ছি, বসিয়ে উপরের পার্টটা যখন ক্যালকুলেশন করলাম, সেই উপরের পার্টটা ক্যালকুলেশন করতে আমাদের কি দাঁড়ালো, ডি ইন্টু এ বাই ডি মাইনাস এ দাঁড়িয়েছে, তারপর দাঁড়িয়েছে বি বাই ডি মাইনাস বি দাঁড়িয়েছে, তারপর দাঁড়িয়েছে সি বাই ডি মাইনাস সি। এই এবিসিডি যখন আমি নিচে বসিয়ে দিচ্ছি, তখন নিচে দাঁড়াচ্ছে এ বাই ডি মাইনাস এ, বি বাই ডি মাইনাস বি, সি বাই ডি মাইনাস সি। যখন আমি এই জিনিসটা পাচ্ছি, এই ব্র্যাকেটের মধ্যে এখানে যা আছে এখানে ব্র্যাকেটের মধ্যেও তাই আছে, তাহলে এই দুটো কেটে দিতে পারি তো, সমান হলে উপর নিচে, তাহলে আমাদের আনসার শুধু ডি হবে তো। কথাটা কি বোঝা গেল? এবার যদি পুরোটাতে কারোর কোনো ডাউট থাকে, তাহলে তোমরা একটা কাজ করবে, একবার রেকর্ডিংটা ভালো করে দেখবে, তারপরে যদি বুঝতে না পারো আমি আবার তোমাদেরকে যখন পরে ক্লাস করব আবার বলে দেবো, নো প্রবলেম, ঠিক আছে? বলো মোটামুটি সবার ক্লিয়ার হলো কিনা? আজকে এই পর্যন্ত ক্লাস আপাতত থাক, এর বেশি নিতে পারবে না। আরো কিছু প্রবলেম দেখালাম না, যদিও সেগুলো তোমাদেরকে আগে হয়তো কোনো না কোনো, আচ্ছা এই একটা ছোট অঙ্ক দেখে দিই, দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? এটা খুব 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। 2 মিনিট কেন, এত কেন বলছি, 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, 2 সেকেন্ডের মধ্যে আনসার হয়ে যাবে। দেখি কে পারে। এইটা করে দিয়ে আজকে ছেড়ে দেবো। মাঝখানে কয়েকটা প্রবলেম ছেড়ে গেছে, যেগুলো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। মাঝখানে যে কটা প্রবলেম ছেড়ে গেছে ওগুলো ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে, তোমরা বলো কি বলছো? দাদা উত্তর 4। উত্তর 4 বলছে। আচ্ছা আর কি কি বললে? স্যার অপশন ইউটিউবটা ডি, স্যার কি নান অফ নামে দিস। আছে? আমাকে মেসেজ করবে, আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। স্যার নান অফ দিস। নান অফ দিস বলছে। যে কয়েকটা অঙ্ক মাঝখানে ছেড়ে গেলাম এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা সেগুলো দেখে নিতে পারবে। আনসার কত হবে? নান অফ দিস তো বুঝলাম, আনসার কত হবে বলো? 0 0 0 বলছে আনসার। দেখো অঙ্কটা না শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখানোর জন্য আমি দিয়েছি, অঙ্কটা শুধু ভয় দেখানোর জন্য দিয়েছি। অনেক স্টুডেন্ট না মাইন্ডে এটা ভাবে, ও যখন পরে সিম্পলিফিকেশন যারা জেনে গেছে না, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এদের একটা ফর্মুলা আছে, আবার মাইনাস দিলে এদের ফর্মুলা আছে, এদের উপর অনেক অঙ্ক আমরা পরে করব। তো এইগুলোর উপর বেস করে না অনেক স্টুডেন্টের মাইন্ডে এই অঙ্ক ঘোরে দিয়ে 4, ওই সব অঙ্কের ক্ষেত্রে হয় 4 আনসার হয়, নাহলে 2 আনসার হয়, ঠিক আছে? এবার কখন কি হয় সেটা আমি যখন করাবো শেখাবো সিম্পলিফিকেশন করার সময়। এই অঙ্কের ক্ষেত্রে আমি শুধু জাস্ট কি করেছি, ভয় দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? কিন্তু মাঝখানে দেখো এই যে জায়গাটা লিখেছি না, এখানে যেটা লিখেছি হুবহু সেম নাম্বার এটা লিখেছি, দিয়ে দুজনের মধ্যে বিয়োগ করেছি। বলতো 5 - 5 করলে কত হয়? 0 0। তো 0-র সাথে কোনো নাম্বার গুণ করলে কত হয়? 0 তাহলে উপরে তো এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, তো 0-র সাথে তারপর তুমি যাই গুণ করবে রেজাল্ট তো 0 হবে। তোমাকে শুধু ভয় দেখানোর জন্য আমি এই করে দিয়েছি, এটা করে হোল স্কয়ার করে দিয়েছি, এটাকে হোল স্কয়ার করে দিয়েছি, এটা হোল টু দি পাওয়ার 4 করে দিয়েছি, নিচে একে ম্যাচ করে রেখেছি যাতে তুমি ভাবো কিছু কাটাকাটির ব্যাপারটা আবার আসবে হয়তো। কিন্তু একটু খেয়াল করে দেখো এই দুজন সমান, তাহলে এটা তো 0 হয়ে যায়, 0-র সাথে তারপর যাকেই গুণ করবো রেজাল্ট তো 0 হয়ে যাবে, আনসার হবে 0। বুঝতে পারলে কিনা বলো? সবাইকে বুঝলে? কনফার্ম করো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে, মোটামুটি চেষ্টা করলাম যতটা যা। এ তো স্যার অ্যাকচুয়ালি অঙ্কগুলোর মানে বড় দেখে মানে মানে কি বলবো, নিজেকে খুব ইয়ে মনে হচ্ছে, এই কিন্তু হচ্ছে করতে প্রবলেম। গিয়ে আপনি যেভাবে বোঝাতে করতে গিয়ে খুব হ্যাঁ মানে সহজ মনে হচ্ছে। স্কলারশিপ টেস্টে আমি এই প্রবলেমটা দিয়েছিলাম, অনেকেই পারেনি, ভুল করেছে এই আনসারটা, ঠিক আছে? স্কলারশিপ টেস্ট যেটা নেওয়া হয়েছিল সেখানে অনেকেই এটা পারেনি, করতে পারেনি, কিন্তু একটু কেউ ভাবেনি অঙ্কগুলো, মানে এই দেখতে অনেক যেগুলো বড় হয় না সেই অঙ্কগুলো সব থেকে সোজা হয়। সাধারণত দেখবে তোমাদের কলেজে পড়েছো, স্কুলে পড়েছো, যে স্যার একটু বাইরে থেকে বেশি গম্ভীর হয় না, সে আবার খুব মানে দয়ালু মনের হয়, বাইরে হয়তো বিশাল রাগী কিন্তু ভিতর থেকে ও আবার ভালো হয়।
এখানে তেমনি যেসব অঙ্ক বা যে তোমরা তো অনেক উপপাদ্য মুখস্থ করেছো, অনেক থিওরাম মুখস্থ করেছো, সেখানে কি দেখেছো? যেটা বড় থিওরাম সেটা বেশি সোজা হয়, যেটা ছোট সেটা কঠিন হয়, কারণ ওখানে অনেক কিছু ডেটা মিসিং থাকে। এখানে তাই ব্যাপার, যেটা যত বড় সে তত ইজি হয়। বলো কেমন লাগলো? জাস্ট 2 মিনিট বলো, ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর স্যার ভালো লাগলো। বেশ, স্যার খুব ভালো লাগলো। স্যার আমি তো ভাবতে পারছি না যে এত সহজে মানে অ্যান্সার গুলো হয়ে যাচ্ছে। ভালো আমরা লাগলো। সব অঙ্ক করব, শুধুমাত্র এই নয়, টপিক করব, কিন্তু মানে শুধুমাত্র এই নয়, আমরা বড় বড় ভাষার অঙ্ক সব শর্টকাট লাইন দেখেই আনসার দেবো, ঠিক আছে? তো সবই করব, ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস তোমাদের তাহলে নেক্সট রবিবার থাকছে। যাদের যাদের পেমেন্ট বাকি আছে শনিবারের মধ্যে তোমরা জানো। স্যার আমি তো আজকে নতুন, তো কিভাবে ওটা কার সাথে কথা বলতে হয়, কোন স্যারের সাথে? ওটা তুমি দুটো নাম্বার দেওয়া ছিল, আমাকেই মেসেজ করবে, দুখানা নাম্বার দিয়ে দেবো। সেটা স্যার আপনার নাম্বার কোনটা স্যার? আমার নাম্বার, প্রথম নাম্বারটা আমার নাম্বার আছে, সেকেন্ডটা ম্যাডামের নাম্বার আছে, ঠিক আছে? তো দুটোর মধ্যে যে কারোর সাথে তুমি কথা বলতে পারো। প্রথম নাম্বারটা আমার আছে, যেটা 060 শেষে, আর সেকেন্ড নাম্বারটা ম্যাডামের আছে, যে কোনো একটাই কথা বলে তুমি ডিটেলসটা জেনে নিতে পারো। ম্যাথ ইংলিশ দুটো আপাতত চলছে, আমরা বাকি সব সাবজেক্ট এখানে ঢুকিয়ে দেবো, যাতে সবার সুবিধা হয়, এক জায়গায় সব পেয়ে যায়। কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং প্রত্যেকের একটা ফিনান্সিয়াল প্রবলেম আছে, তাই আমরা ফিসটা অনেক কম রেখেছি, এবং সেই রেখে আমরা চেষ্টা করি 2 ঘন্টা ক্লাস করানোর চেষ্টা করব, এবং চেষ্টা করব একটা ক্লাসে যত তাড়াতাড়ি যত বেশি শেখানো যায়, ঠিক আছে? একদম না ফাঁকি দিয়ে 100% আমাদের কাজটা করব। 3 মাস ধরে